শাহজালাল আপনাকে যুক্ত করা হয়েছে। শাহজালাল আপনি বলেন তাহলে। শাহজালাল আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলতে হবে। শাহজালাল আনমিউট করে কথা বলেন। হ্যালো, শাহজালাল, হ্যাঁ বলেন। আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমার একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে ভাই, এই যে ভারতীয় উপমহাদেশে আপনার বিভিন্ন আহ, ইসলাম প্রচারক আসছিল, যারা যেমন এই যে শাহজালাল শাহপুরান, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি। তো ওনারা যে সময় আসছে, ওই সময় নাকি আপনার ভারতীয় উপমহাদেশে অত্যাচারী শাসক ছিল। তো ওনারা আসার পরে ইসলাম বিজয় হওয়ার পরে নাকি পরে মানুষ আর কি ন্যায় বিচার বা একটা ভালো লাইফ পাইছে ইসলামের মাধ্যমে। তো এটা কি সঠিক? এইগুলা ভাই, এই ধরনের যারা হিস্ট্রি, যারা এইভাবে লেখে, মনে করেন যে শেখ হাসিনার সরকার ছিল কিছুদিন আগে, তাই না? হ্যাঁ। এরপরে তো তো হইলো ওই যে গিয়ে একটা, যেমন ধরুন, রাজা এরপরে তো পৃথ্বীরাজ, তারপরে একটু কথাটা শুনে শাহজালালের নেন। সময় ছিল গৌর গোবিন্দ, কথাটা রাঙামাটি। একটু শোনেন আগে, কথাটা একটু শোনেন, আমার কথাটা আগে একটু শোনেন। মনে করেন কিছুদিন আগে শেখ হাসিনা সরকারে ছিল। শেখ হাসিনা সরকারের উৎখাতের পরে তখন বলা হইতেছে, এখন বলা হইতেছে শেখ হাসিনা এই খারাপ কাজ করছে, সেই খারাপ কাজ করছে। যখন একটা সরকার উৎখাত হয়, তখন পরবর্তী সরকার যখন আসে, পরবর্তী রাষ্ট্রনায়ক যখন আসে, তখন তারা তাদের শাসন কাজ লেজিটিমাইজ করার জন্য পূর্বের শাসনকে নিয়ে নানা ধরনের কল্পকাহিনী, কেচ্ছা, পূর্বের শাসন কত খারাপ ছিল, কত খারাপ ছিল, আর এখন আমরা কত ভালো আছি, কত ভালো আছি, এই ধরনের নানা কেচ্ছা কাহিনী প্রচার করে। এই জিনিসগুলা যেহেতু মুসলিমরা এই ধরনের মানে জিনিসগুলা বেশিরভাগই হচ্ছে কি মুসলিম রাই লিখেছে, তো এই জিনিসগুলার তো সেরকমের কোনো অথেন্টিসিটি নাই। মুসলিমরা যখন বলবে যে আগের আমলে শাসকরা খুবই অত্যাচারী ছিল, এরপরে মুসলমানরা এসে সবাইকে ধন্য ধন্য করে দিচ্ছে, ফুলে ফুলে ভরে উঠছে সবকিছু, এরকম তো হিস্ট্রিতে ভাই দেখা যায় না। যখন হচ্ছে গিয়ে মনে করেন আহ ভারত যখন আক্রমণ করছে, সেই ভারত আক্রমণের সময় যদি আমরা দেখি, মানে আমাদের এই অঞ্চলে যখন আক্রমণ করছে মুসলমানরা, তখন যদি আমরা সেই রেফারেন্স গুলা যদি ঘেটে দেখি, সেখানে তো এই জিনিস পাওয়া যায় না। আমি আপনাকে একটা রেফারেন্স দেখাচ্ছি, তাহলে একটু ধৈর্য ধরেন, আমি জিনিসটা বের করছি। আমরা একটু খিলজির, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির যে ভারত আক্রমণ, সেটার কিছু রেফারেন্স আমরা এখন একটু তাহলে পড়ি। সেখানে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। এটা একদম মুসলিমদেরই লেখা, এটা আমি অন্য কোনো মানে বাইরের কোনো সোর্স থেকে আমি দেখাচ্ছি না। একদম মুসলিমদেরই, এটা হচ্ছে তৎকালীন বাগদাদের একজন প্রখ্যাত হিস্টোরিয়ান। এই বইটার নাম হচ্ছে তাবাকাত ই নাসিরি, লিখেছেন নাসির, ওনার নাম হচ্ছে নাসির, উনি একজন হিস্ট্রিয়ান। উনি যেটা লিখেছে, তাবাকাতে নাসরিন মিনহাজ ই সিরাজ, ওনার নাম হচ্ছে মিনহাজ ই সিরাজ, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, ঢাকা, পৃষ্ঠা নম্বর 19। এখানে আমরা দেখি যে কি বলা আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যেটা করলো, দুর্গ দ্বারে উপস্থিত হওয়ার পর প্রবল আক্রমণ শুরু হয়। মোহাম্মদ বখতিয়ারের দুঃসাহসী ধর্মযোদ্ধাদের মধ্যে এই দুই বিজ্ঞ ভ্রাতাও ছিলেন। দুর্গ অধিকার করে অনেক দ্রব্য লুণ্ঠন করে হস্তগত করে। এই স্থানের অধিকাংশ অধিবাসী ব্রাহ্মণ ছিলেন, আসলে ব্রাহ্মণ ছিলেন না, তারা ছিলেন আসলে বৌদ্ধ ভিক্ষু। তাদেরকে দেখে ব্রাহ্মণ ভাবছিল এই যে ইখতিয়ারের সৈন্যরা। তাদের মস্তক মণ্ডিত ছিল, তাদের সকলকে হত্যা করা হয়েছিল। সেখানে অনেক গ্রন্থ ছিল। যখন বহু সংখ্যক গ্রন্থ মুসলমানদের দৃষ্টিতে পড়ল, তখন উপস্থিত ব্যক্তিগণকে গ্রন্থে লিখিত বিষয়ের মর্মোদ্ধারের জন্য আহ্বান করা হলো এবং এক ঘোষণা প্রচার করা হলো। সকলেই নিহত। দেখেন এখানে লেখা আছে যে এমন কোনো প্রতিরোধ ব্যবস্থার অস্তিত্ব ছিল না, যার জন্য আরো অধিক সৈন্যের প্রয়োজন ছিল। প্রায় 40 বছর পরে মিনহাজ এই প্রত্যক্ষদর্শী নিকট থেকে এই কাহিনী সংগ্রহ করেন। এতদিন পরের বর্ণনা হলেও একজন প্রত্যক্ষদর্শী হিসেবে তার বর্ণনা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। বিহারে অবস্থানকারী মুন্ডিত মস্তক বিশিষ্ট অধিবাসীদের পরিচয় দিতে গিয়ে মিনহাজ এদেরকে ব্রাহ্মণ
বলে আখ্যায়িত করেছেন। উদন্তপুর বৌদ্ধ বিহার বলে এটাকে চিহ্নিত করা হয়েছে। এই বিহারের অধিবাসীরা যে বৌদ্ধ ভিক্ষু বা শ্রমণ ছিলেন তা বলাই বাহুল্য। মিনহাজ ভুল করে তাদেরকে ব্রাহ্মণ বলেছেন, পরে কামরূপ ও তথাকথিত তিব্বত অঞ্চলের অধিবাসীদেরকেও তিনি ভুল করে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করেছেন। নিচে দেখি এরপরে কি হইল। আহ যখন পুস্তকের মর্মোদ্ধার করা হলো তখন জানা গেল যে সমস্ত নগর ও দুর্গ নিয়ে এটি একটি শিক্ষায়তন মাদ্রাসা ছিল। হিন্দুদের ভাষায় শিক্ষায়তনকে বিহার বলা হয়ে থাকে। এই বিজয় লাভের পর বহু লুণ্ঠিত দ্রব্য নিয়ে মোহাম্মদ বখতিয়ার প্রত্যাবর্তন করেন এবং সুলতান কুতুবুদ্দিনের হুজুরে উপস্থিত হন। তিনি সেখানে প্রভূত সম্মান ও পুরস্কার লাভ করেন। মানে প্রচুর পরিমাণে লুটপাট করে নিয়ে গেছে তারা। এই জিনিসগুলা এখানে দেখা যায় এবং তাদেরকে এই যে এই বইগুলা সম্পর্কে কি হইলো, এতগুলা বই ছিল, সেই বইগুলা কি হইলো দেখি। এমন সময় রায়ের প্রাসাদ ও নগরের মধ্যে আর্তনাদ কানে এসে পৌঁছলো। তখন এমন প্রকৃত অবস্থা কি সে সম্পর্কে অবহিত হলেন। তখন মোহাম্মদ বখতিয়ার রাজপ্রাসাদ ও রাজ অন্তপুরে আক্রমণ শুরু করে দিয়েছেন এবং লোকদেরকে তরবারির আঘাতে ধরাশায়ী করছেন। মানে ওইটা ছিল একটা মানে বিদ্যালয়, একটা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে ঢুকে, ইউনিভার্সিটিতে তো আর সৈন্য সামন্ত থাকে না, ইউনিভার্সিটিতে যারা থাকে তারা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক। সেই তাদের ওইখানে ঢুকে একেবারে গণহারে সবাইকে বখতিয়ার জবাই করা শুরু করছে, তরবারি দিয়ে জবাই করা শুরু করছে। রায় নগ্নপদে পশ্চাৎপদ দিয়ে নিজ প্রাসাদ থেকে পলায়ন করেন এবং তার সমুদয় ধনাগার, হেরেমের নারী, দাসী, ব্যক্তিগত সম্পত্তি, নারী মোহাম্মদ বখতিয়ারের করতল গত হয় এবং তিনি অসংখ্য হস্তি অধিকার করেন। মুসলমান সৈন্যদের হস্তে এত লুণ্ঠিত দ্রব্য পতিত হয় যে তা বর্ণনা করা যায় না। যখন এই সমুদয় সৈন্য এসে পৌঁছলো তখন তিনি সমস্ত নগর অধিকার করে সেখানে কিছুদিন অবস্থান করেন। রায় লক্ষ্মণীহা, সকনাথ ও রাজ্যের দিকে অগ্রসর হলেন। তখন এই যে দেখেন বঙ্গরাজ্য রাজত্ব করছিলেন তখন। এখন আরেকজন তখন বঙ্গরাজ্যের দিকে হয়, আগায় যায়। তখন আমরা দেখি এইখানে যে জিনিসগুলো বলা আছে। এরপর শুরু হয় তিব্বত আক্রমণ। তিব্বত আক্রমণ যেটা হয় ষোড়শ দিবসে তিব্বতের উন্মুক্ত ভূমিতে পদার্পণ করেন। যখন মুসলমান সৈন্যগণ লুটতরাজ আরম্ভ করলো তখন ওই দুর্গের অধিবাসী ও পার্শ্ববর্তী স্থানের জনগণ লুটতরাজের বিরুদ্ধে এগিয়ে আসলে যুদ্ধ আরম্ভ হলো। প্রাতকাল থেকে আরম্ভ করে সন্ধ্যার নামাজের সময় পর্যন্ত প্রচন্ড লড়াই চললো। মুসলমান সৈন্যদের মধ্যে থেকে বহু লোক নিহত আহত হয়। ওই শত্রুপক্ষের সৈন্যদের সমুদয় অস্ত্র ছিল খণ্ডিত বাঁশের বর্ষা। মানে যারা এখানে তিব্বতে যারা যুদ্ধ করছিল তিব্বতের পক্ষ হয়ে, তাদের অস্ত্র ছিল বাঁশের বর্ষা। এমনকি তাদের বর্ম, অশ্ববর্ম, শিরস্ত্রাণ, ঢাল ইত্যাদি সমুদয় অস্ত্র টুকরা টুকরা বাঁশের খণ্ডকে একত্র করে সংযোজিত করে রেশমি সুতা দ্বারা ঘনভাবে সেলাই করে সন্নিবেশিত করে নির্মিত ছিল। সমুদয় লোক সৈন্য তীরন্দাজ তুর্কি ছিল এবং সুদীর্ঘ ধনুক তাদের নিকট ছিল। মানে তিব্বতে যারা বৌদ্ধ ভিক্ষু ছিল তারা বাঁশ দিয়ে তৈরি করা কিছু সুতা দিয়ে বান্ধা কিছু জিনিসপত্র নিয়ে যুদ্ধ করতে আসছিল। তারা যোদ্ধা ছিল না। এখান থেকে বোঝা যায় তারা আসলে যোদ্ধা ছিল না, তারা আসলে ছিল শিক্ষার্থী। এইভাবে তাদেরকেই করা হয়েছে। মানে তারপরে দেখেন সমুদয় লোক, তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু তার বিরুদ্ধে অভিযোগ করতো এবং তাকে অভিশাপ দিত এবং গালিগালাজ করতো। ফলে তিনি অশ্বারোহণ, এই যে মানে এই অঞ্চলের লোকেরা যেটা করতো, বখতিয়ার খিলজিকে গালিগালাজ করতো রাস্তায়। মোহাম্মদ বখতিয়ার এই মানসিক যন্ত্রণায় অসুস্থ, শয্যাশায়ী হয়ে পড়েন এবং আল্লাহর রহমতে প্রাণ ত্যাগ করেন। মানে তিনি যখন বাইরে বের হইতেন তখন সমস্ত মানুষজন তাকে গালিগালাজ করতো, নোংরা কথাবার্তা বলতো। আশপাশ থেকে সব নারী এবং শিশুরা তাকে অভিশাপ দিত। এইগুলা শুনতে শুনতে, কারণ সে এত খুনাখুনি করছে, এত খুন খারাপি করছে, এত মানুষ মারছে এবং এত লাইব্রেরি পোড়ায় দিছে, এই অঞ্চলে এত বিরাট লাইব্রেরি ছিল সেগুলো সব পোড়ায় দিছে। এই কারণে মোহাম্মদ বখতিয়ার খিলজির একেবারে সাইকোলজিক্যাল মানসিক সমস্যা হয়ে যায় এবং অসুস্থ হয়ে শেষ একদম শয্যাশায়ী হয়ে পড়ে এবং আল্লাহর রহমতে প্রাণ ত্যাগ করে। এইটা এখানে বলা আছে। এবং আরেকটা দেখি যে বইগুলা পড়াইতে ওনার নিয়ে তো মানে মুসলমানরা অনেক গর্ব করে, উনি অনেক অনেক গর্ব বড় করে, বীর। অনেক গর্ব করে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে দেখেন, আর বিহারবাসীরা যে প্রাণপণে দুর্গদ্বার আগলিয়ে রাখার চেষ্টা করছিলেন এবং সাধ্যমতো ছোটখাটো আক্রমণও করছিলেন, এ অনুমান যুক্তিসঙ্গত। অতি কষ্টে দুর্গদ্বার ভেদ করে মোহাম্মদ বখতিয়ার যখন অভ্যন্তরে প্রবেশ করেন তখন ভেতরে যাকে পেয়েছিলেন তাকে যে নির্বিচারে হত্যা করেছিলেন তা অনুমান করা যায়। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলা আছে দেখেন, এখানে দেখেন
সকলেই নিহত হয়েছিল। এ থেকে ধারণা করা যায় বিহারের অভ্যন্তরে অধিবাসীদের মধ্যে কেউ জীবিত ছিল না, মানে বিহারের ভিতর ঢুকে কাউকে আর জীবিত রাখে নাই। আহ, মানে একেবারে সবাইকে গণহারে জবাই করা হয়েছে। এবং এখানে আরো একটা জায়গাতে আমি দেখেছিলাম যে বইগুলা পোড়াইছে, এতগুলা বই পোড়াইছে, সেই বই পোড়াইতে নাকি কয়েক মাস সময় লাগছে, অনেক দীর্ঘদিন সময় লাগছে সেই বইগুলা পড়াইতে, কারণ এত বই ছিল সেখানে। সেইগুলা বইগুলা পড়াইতে বিপুল পরিমাণে সময় লাগছে। আমি একটু দেখি কোন জায়গাটাতে সেটা আছে, কোন জায়গাটাতে যেন সেটা আছে যে আমার কাছে, আমি এই সংশয়.com এর বইটা দিয়ে রেখেছি, সেই বইগুলা পুরাইতে বহু 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 বছর সময় লাগছে, মানে বহু কয়েক মাস সময় লাগছে আর কি, এত ইয়া ছিল। এবার আমরা যদি দেখি যে ফতোয়া আলমগীরিটা যদি একটু দেখি, ফতোয়া আলমগীরিতে মুসলিম শাসন, ভারতে মুসলিম শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হইতেছে ফতোয়া আলমগীরি, যেটা বাদশাহ আলমগীর লিখেছে। ফতোয়া আলমগীরিতে বাদশাহ আলমগীর কি লিখেছে আমরা একটু পড়ি। আহ জিহাদ ও লড়াইয়ের পদ্ধতি। ভাই আপনি কি একটু পড়ে শোনাতে পারবেন শাহজালাল ভাই এখান থেকে? হ্যাঁ, পরে শোনাইতে পারবো, সমস্যা নেই। লাল কালিগুলো একটু পড়ে শোনান আমাদেরকে, শুনি আমরা কি লেখা। আহ, মাসালা 2 নম্বর লেখা আছে, মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করে কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলাম দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে। আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাবে। যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। আচ্ছা, মানে যখন মুসলমানরা যখন হিন্দু রাষ্ট্রে, হিন্দু ইসে প্রবেশ করবে তখন দাওয়াত দিবে, দাওয়াত দিতে দাওয়াত না ইহা করলে তখন তাদেরকে মারতে হবে। আচ্ছা, এটা পড়লাম আমরা। আরবের এইখানে যে জিনিসগুলো বলা আছে আমরা আরো পড়ি, যে এখানে যে জিনিসগুলো বলা আছে যে এরপরে আমরা যাই দ্বিতীয় শর্ত, এখান থেকে পড়েন ভাই। হুম, তৃতীয় শর্তটি হলো পুনঃ দাওয়াত দ্বারা তাদের ইসলাম গ্রহণের সম্ভাবনা থাকা। যদি সম্ভাবনা না থাকে তাহলে তাদেরকে দাওয়াত দিবে না। মুহিত কাজেই যে ভূখণ্ডের কাফিরদের নিকট একবার ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর রাত্রে অথবা দিনে অতর্কিত হামলা চালালে অন্যায় হবে না। মুহিত সারাক্ষী যদি তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং লড়াইয়ে অবতীর্ণ হবে। ইখতিয়ার সরল মুখতার তাদের বিরুদ্ধে মিনজানিক কামান মোতায়েন করবে, জ্বালাও পোড়াও চালাবে, বাঁধ ভেঙে বা অন্য উপায়ে তাদের উপর পানি ছেড়ে দিবে এবং তাদের বৃক্ষ নিধন করবে এবং তাদের শস্য ফসলাদি নষ্ট করবে। হিদায়া তাদের দুর্গসমূহ ভেঙে বিরান করে দিবে ও পানি বহিয়ে তা ডুবিয়ে দিবে এবং তাদের দালান প্রাসাদ বিধ্বস্ত করে ফেলবে। হযরত হাসান ইবনে জিয়াদ রহমাতুল্লাহ বলেন, এ যদি জানতে পারে যে উক্ত দুর্গে কোনো মুসলমান কয়েদি নেই, অতএব যদি তা জানতে না পারে তবে জ্বালানো এবং পোড়ানো জায়েজ নেই। কিন্তু আমাদের বক্তব্য হলো, আমরা যদি এ কাজ থেকে মুসলিম বাহিনীদেরকে বিরত রাখি তবে তাদের জন্য মুশরিকদের সাথে লড়াই করে জয়লাভ করা কঠিন হবে। তাছাড়া খুবই কম দুর্গ এমন আছে যাতে বিপক্ষীয় বন্দী থাকে না। তবে এসব কর্মকাণ্ড মুশরিকদের উদ্দেশ্যে করবে। মাবসুদ তাদের মাঝে মুসলিম বন্দী বা ব্যবসায়ী থাকলেও তাদের প্রতি তীর নিক্ষেপ করতে বাধা নেই। যদি তারা মুসলিম বালকদের কিংবা বন্দীদের ঢাল রূপে ব্যবহার করা হয় তাহলেও তাদের প্রতি তীর বর্ষণ থেকে বিরত থাকবে না। অবশ্য কাফিরদের প্রতি তীর বর্ষণের নিয়ত করবে। ওই মুসলমানদের যে কজন তাদের তীর বর্ষণের শিকার হবে তাদের দিয়ত মুজাহিদদের উপর ওয়াজিব হবে না, আর আচ্ছা, কাফফারাও ওয়াজিব বুঝলাম। হবে না। ঠিক আছে, বুঝলাম আমরা। এরপরে আমরা আরো পড়ি। এখান থেকে পড়েন তাহলে। আচ্ছা, মাসালা 5, যে সকল লোক বন্দী তাদের ব্যাপারে শাসকের ইখতিয়ারাধীন থাকবে। ইচ্ছা করলে তাদেরকে হত্যা করবে, আবার চাইলে তাদেরকে দাস বানাবে। তবে আরবের মুশরিকদের এবং মুরতাদদের বিষয়টি ভিন্ন। হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, নতুবা তলোয়ার দ্বারা গর্দান উড়িয়ে দেওয়া হবে। তিনি চাইলে তাদেরকে মুসলমানদের জিম্মি বানিয়ে স্বাধীনতা দিয়ে দিবেন। তবে আরবের মুশরিকদের এবং মুরতাদদের বিষয়টি ভিন্ন। তাদের স্বাধীনরূপে ছেড়ে দেওয়া যাবে না। তবে বন্দীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তাদের দাস বানানো ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাব- তাবেঈন আর তাদেরকে দারুল হরবে ফেরত দেওয়া যাবে না।
উল্লেখ্য, মুসলমান বন্দীদের বিনিময়ে হারবি বন্দীদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া, অর্থাৎ হারবিদের নিকট যে সকল মুসলমান বন্দী হয়ে আছে তাদের বিনিময়ে যে সকল হারবি মুসলমানদের নিকট বন্দী হয়ে আছে তাদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। এইটার কারণ হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে, কারণ তাদের কুফরি ও শিরকি ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ আরবের মুশরিকদের ক্ষেত্রে, কারণ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে অবতীর্ণ হয়েছে। এখানে আরো বলা আছে যে তারা চরম বেয়াদবি করেছে। আচ্ছা, ঠিক আছে, আরো পড়ি। আহ এইখানে একটা বলা আছে, একটু পড়েন তো ভাই, এখানে কি বলা? হ্যাঁ, মাসালা সাত, বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, অর্থাৎ তাদেরকে দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতেই ছেড়ে দেয়া জায়েজ নেই। এই কথাটার মানে কি ভাই? মানে বুঝলাম না, একটু যদি বুঝাই দিতেন। মানেটা কি? বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, অর্থাৎ তাদেরকে দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতেই ছেড়ে দেওয়া যায়, অর্থাৎ তাদেরকে হয়তো দাস বানাতে হবে কিংবা জিম্মি করে রাখতে হবে অথবা হত্যা করতে হবে। মানে কিছু এমনি না এমনি দিয়ে জাস্ট জাস্ট ওইটা ছেড়ে আবার দেওয়া ছেড়ে যাবে না? দেওয়াটা জায়েজ নেই আর কি। আচ্ছা, ঠিক আছে, পরেরটা পড়েন। এরপরে বলা হয়েছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, যদি মুশরিক শিশুদের সঙ্গে তাদের মাতা পিতারাও বন্দী হয় তাহলে ওই শিশুদেরকে মুক্তিপণ হিসেবে দেয়া যাবে। আর যদি শুধু শিশুরা বন্দী হয়, তাদের মাতা পিতারা বন্দী না হয় এবং তাদেরকে দারুল ইসলামে নিয়ে আসা হয় তাহলে তাদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া যাবে না। ওয়াও, মানে বাচ্চা বাচ্চা কাচ্চারাও, মানে এ এরা তো দাস হয়ে খুবই, থাকবে নাকি? খুবই হ্যাঁ, তারা দাস হয়ে থাকবে। কি একটা অবস্থা, কোন তো আচ্ছা, দেখি। আচ্ছা, অনুরূপ এরূপ যদি দারুল অনুরূপ হারবে হ্যাঁ। গনিমত বন্টন করা হয় এবং একটি শিশু কোনো ব্যক্তির অংশে পড়ল কিংবা তথায় গনিমতের মাল বিক্রি করা হলে ওই ব্যক্তি ক্রয়সূত্রে সেই শিশুটির মালিক হলো, তাহলে উক্ত শিশু ওই ব্যক্তির অনুবর্তী রূপে মুসলমান বলে বিবেচিত হবে। হায় রে অবস্থা, বাচ্চা কাচ্চা পর্যন্ত ছাড়ে না রে ভাই। অনুবর্তী মানে কি ভাই, দাস নাকি? অনুবর্তী মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে অনুসরণ মানে করবে আর অনুগত কি। দাস এরকমই তো বোঝায়। অনুগত, হ্যাঁ, অনুসরণ করবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এখানে আরো পড়ি, আমরা দেখি। আহ এই অংশটুকু একটু পড়েন তো ভাই, কি বলা? আচ্ছা, মাসালা 18 উপরেরটাও পড়বো নাকি? উপরেরটা পড়েন, হ্যাঁ। আচ্ছা, আর তাদের বাসনপত্র এবং আসবাবপত্র সহ ঘরের যাবতীয় আসবাবপত্র এমনভাবে ভেঙে চুরমার করে দিবে যেন পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। আর সকল ধরনের তরল জাতীয় পদার্থ প্রবাহিত করে দিবে যেন তারা পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। এসব কর্মকাণ্ড এই জন্য করা হবে যাতে তারা ক্রোধান্বিত হয়ে ওঠে। হায়রে, কি চিন্তা ভাবনা! মাসালা হ্যাঁ, 18, দারুল হারবের অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয় তাহলে পুরুষদেরকে হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে, এবং নারী, শিশু ও বৃদ্ধাদেরকে খাদ্য ও পানীয়বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা পিপাসায় মারা যায়, কেননা হাদিসে নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয়, আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোনো যুক্তি নেই। হাদিসে নিষেধাজ্ঞা আসছে মানে তাদেরকে নারী, হাদিসে শিশু, বৃদ্ধদেরকে হত্যা। হাদিসে এক জায়গায় নিষেধাজ্ঞা আসছে, আরেক জায়গায় অবশ্য মানে অনুমতি দেয়া আছে, আবার এক জায়গায় নিষেধাজ্ঞা আসছে যে যারা হচ্ছে গিয়ে একেবারেই যদি অতর্কিত আক্রমণ করো তাইলে তখন মারতে পারবা, কিন্তু যদি তারা আত্মসমর্পণ করে তখন নারী এবং শিশুদেরকে মারা যাবে না। এটা একটা হাদিসে নিষেধাজ্ঞা আসছে। কিন্তু আবার মানে এই আইন গ্রন্থ, এটা হচ্ছে একটা আইন গ্রন্থ, মুসলমানদের আইন গ্রন্থ। এই আইন গ্রন্থে বলা আছে যে যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা আসছে সেহেতু তোমরা এমন জায়গায় ফালায় আসবা যেখানে খাইতেও পাবে না, তৃষ্ণায় খাদ্যের অভাবে ওরা এমনি মরে যাবে, এমন জায়গায় ফালায় আসবা। কি চালাক দেখেন, কত সুন্দর মানে বিধান করে রাখছে। আচ্ছা, এর পরের আচ্ছা, অংশটুকু পড়েন। এ কারণেই মুসলমানরা যদি দারুল হারবে কোথাও সাপ বা বিচ্ছু পায় তবে তারা বিচ্ছুর লেজ কেটে দিবে আর সাপ হলে তার দাঁত ভেঙে দিবে যেন মুসলমানদের ওখানে থাকার অবস্থায় কোনো ক্ষতি না হয়। আর তাদের একেবারেই মেরে ফেলবে না যেন তাদের বংশ পরম্পরা বাকি থাকে, পরবর্তীতে তাদের বংশধররা কাফিরদেরকে দংশন করেও কষ্ট দেয়। ওয়াও, চমৎকার চমৎকার, কত সুন্দর সুন্দর বর্ণনা আমরা পড়লাম, কি তাই না ভাই? প্ল্যান ভাই! আমরা তো অসাধারণ, একেবারে অসাধারণ প্ল্যান। মুগ্ধ, মুগ্ধ হয়ে গেলাম মুসলমানদের বুদ্ধি শুদ্ধি কি বলতেছে ভাই, বাচ্চা টাচ্চা, নারী, শিশু, তাদেরকে এমন জায়গায় ফালায় দিয়ে আসতে হবে যেন তারা ক্ষুধা তৃষ্ণায় মরে যায়।
হাদিসে নিষেধাজ্ঞা আছে এই জন্য মারতে পারতেছি না, কিন্তু তোরা ছাড়ুমো না, তোরা এমন মানে ব্যবস্থা করুম। অমুসলিমদেরকে একেবারে মানে ছলে বলে কৌশলে যত প্রকারে পারা যায় তাদেরকে মানে ওই ইসলামে কনভার্ট করতে হবে, নইলে হচ্ছে তাদেরকে হচ্ছে নিশ্চিহ্ন করে দিতে হবে। এত ঘৃণা একজন মানুষের ভিতরে কেমনে থাকে এই জিনিসটা মানে বুঝি না ভাই। এত মানুষকে এত ঘৃণা কিভাবে করতে পারে এরা? আহ ঠিক আছে ভাই, আপনি বলেন আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা মানে কি বলবো আর ভাই, মানে কিন্তু বাস্তবে তো মুসলমানরা আমরা তো মানে এতটা খারাপ না ভাই। মানে আমাদের মধ্যে তো অনেক মানবতা আছে, প্রচুর মানুষ আছে যারা আসলে অনেক মানবিক। হ্যাঁ, মানে মুসলমান, এটা আপনি হয়তো তারপরে বিভিন্ন আপনার শিবির বিভিন্ন করে বা ভাবে। অনেক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকতে পারে, কিন্তু মানবিক অনেক আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, এরকম তো তো এখন অবশ্যই নিশ্চয়ই মানুষ আছে যারা অনেক মানবিক, কিন্তু ভাই ইসলাম যেটা শিখায় সেটা তো আসলে খুব একটা ভালো জিনিস না। এটা তো ভালো জিনিস বলে তো এটা এটা বোঝা যাচ্ছে না। এটা তো মানে আমি তো আমার বাচ্চার এই জিনিস শিখাবো না। আপনি কি আপনার বাচ্চার এই জিনিস শিখাবেন? না, এই জিনিস তো আমরা, কিন্তু এই জিনিস তো এগুলো তো ডিটেলস এরকম আমরা পড়ি না বিধায় হয়তো বা আমরা এই বিষয়গুলো জানি না, যার মাধ্যমে আমাদের যে হিউম্যানিটি যে মানে মানুষ হিসেবে যে মানবিক যে গুণগুলা এমনিতেই আমাদের থাকে আর কি, সব মানুষের মধ্যে থাকে, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো মন্দ সব ধর্মেই থাকে। হ্যাঁ, তো হ্যাঁ, এটা সেটা থাকে। হয়তো বা বাই ডিফল্ট আমাদের মধ্যে অনেকের যে যারা ভালো মানুষ তারা ভালোই হয়, সে যেই ধর্মেরই হোক। যারা খারাপ মানুষ খারাপই হয় আর কি। ঠিকই বলেছেন। ঠিক আছে, আর কি কিছু বলবেন ভাই আপনি? হ্যাঁ, আরেকটা লাস্ট কথা বলতাম আরকি। আপনি যে ওই যে কিছুক্ষণ আগে ওই ভাইয়ের সাথে মানে একটা বিষয় নিয়ে বলছেন যে আপনার এই যে কোরআনের ব্যাকরণগত বা শব্দগত ভুল। তো সেখানে আপনি উপমা বা একটু তুলনা করার জন্য comparatively যেইটা দিলেন আরকি, আপনি নিজে বানাইছেন যে ওই যে আমি বাজারে গেলাম, হ্যাঁ? আমি বাজারে গেলেন, তিনি মাছ কিনলাম। এই ধরনের মানে আমি গেলেন, তিনি কিনলাম, এইভাবে তো কিন্তু কোরআনে নাই। যদিও আপনি এভাবে এভাবেই দেখাইছেন তো আরকি। আছে, এভাবেই তো আছে ভাই। আমি তো দেখাইলাম এই জিনিসটা, একটু আগে তো দেখাইলাম। এক জায়গায় বলা আছে তিনি, তারপরে একটু পরে আবার বলতেছে আমি না, করলাম। হ্যাঁ, আমির পরে তিনি আছে অথবা তিনির পরে আমি আছে। কিন্তু ওই আচ্ছা, যে আবার আপনার বের করি, ভার্বের আবার সাথে বের কিন্তু করি, পার্সনের কিন্তু আছে, একটা সামঞ্জস্য আবারও আছে। বের, কিন্তু আবারও বের আপনি করি, যেটা দেখাইছেন ওটার সাথে তো ভার্বের আর পার্সনের কোনো নাই, মিল নাই। আবারও বের করি ভাই, আবারও বের করি, দেখেন একটু, তাহলে একটু দেখি, আবার একটু পড়ি। আহ এইটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? হ্যাঁ, এটা লেখা আছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। হ্যাঁ, ঠিকই তো, মানে সেন্টেন্স এর মধ্যে তিনির পরে আবার আমি চলে আসছে আরকি। কিন্তু এটা, তিনি করেছেন এবং আমি করেছি। হুম, এইটা ঠিক আছে। মানে কিন্তু আপনি যেটা সেটা ঠিক দেখাইছেন, আছে। তাহলে তো দুইজন পার্সন হইলো, তাই না? তিনি হ্যাঁ, করেছেন পার্সন এবং ২ টা আমি হইছে। করেছি, হ্যাঁ, পার্সন দুইটা হইছে। তারপরে আপনি এই জিনিসটা একটু তাহলে দেখেন, আহ এইখানে একটু বলেন তাহলে। আমি করেছি, আমি শক্তিশালী, আমি দিয়েছি, আমি বিছানা প্রস্তুতকারী, আমি সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অত অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এখানে আমি কে ভাই? এইখানে আমি নিয়ে তো মানে একটু সংশয় আরকি। এইখানে আমিটা কে? এ কি নবী নাকি আল্লাহ? তবে মুসলমানদের বুঝ অনুযায়ী তো এটা তো হচ্ছে নবী। ঠিক আছে? মানে যেটা আছে কমন সেন্স এর হিসেবে আরকি। কিন্তু হ্যাঁ, অ্যা ধারাবাহিক যে সেন্টেন্স এর ধারাবাহিকতা হিসেবে তো এটা আল্লাহ হওয়ার কথা। ঠিক আছে? যেহেতু আল্লাহ আল্লাহ ১ম থেকে কথা। শুরু করছে আমি দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, তো আচ্ছা, এবার বাক্যের আমরা দেখি। ধারাবাহিকতা হিসেবে আল্লাহই হওয়ার কথা। কিন্তু এটা তো নবী। এটা কমন সেন্স এ বলে আরকি এটা নবী আরকি। আচ্ছা, এবার এটা একটু পড়েন, এই যে এইটা একটু পড়েন তো, এখানে কি লেখা? এখানে লেখা আছে, সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত। আচ্ছা, যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। আমি বরকত দিয়েছি কথাটা কে বলতেছে? আমি বরকত দিয়েছি, তো আল্লাহ মানে বরকত তো দেয় আল্লাহই, আল্লাহই বলছে কিন্তু আরকি। আগের কথাটা, এই যে তার বান্দাকে, যিনি তার বান্দাকে পবিত্র সে সত্তা, যিনি তার বান্দাকে, আগের বাক্যটা, আগের কথাটার কাকে নির্দেশ করা হচ্ছিল?
কে বলতেছিল, বক্তা কে আগের বক্তব্যটার? পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আল্লাহ নিজেই আর কি গিয়েছেন, নিজের ওই যে ঢোল পিটাইতেছে আর কি, কিন্তু এরকম গিয়েছেন মানে এখানে তো উপরে তো গিয়েছেন বলা আছে ভাই। নিয়ে গিয়েছেন। হ্যাঁ, তো আল্লাহ নিজেই নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ এটা ওইভাবে ইনডিরেক্টলি বলতেছে আর কি, যে সরাসরি আমি নিয়ে গেলাম আমার বান্দাকে এইভাবে না বলে। তাহলে তো একই বাক্যের ভিতরে যদি আবার আরেকটা বক্তব্য থাকে, সেখানেও তো একই পার্সনকে নির্দেশ করতে হবে। হ্যাঁ, আমি এখানে বরকত আপনি দিয়েছি। ইয়ে করতে পারেন, প্রশ্ন উঠাইতে পারেন যে ওইভাবে বললো না কেন বা ওইভাবে বললো কেন। তো আমার আমার প্রশ্নটা ছিল আর কি, আপনি যেভাবে দেখাচ্ছেন আসলে ওইটা হাস্যকর, যে আমি গেলেন, তিনি মাছ কিনলাম, এইভাবে কিন্তু সেন্টেন্সটা এখানে আসে নাই। আমি জাস্ট হ্যাঁ, এটাই বলছিলাম আর কি। সেটা আমি দেখাইছি এই জিনিসটা কিভাবে প্রবলেমেটিক সেটা বোঝাবার জন্য, কিন্তু এখানে তো এই হ্যাঁ, জিনিসটার আছে, দেখেন আপনি, আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। না না, আপনি যেটা বুঝেছেন আমি বুঝতে পারছি, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। বাক্যের ধারাবাহিকতা অনুসারে যে পার্সন চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আবার মানে একটা প্রবলেমেটিকই। হ্যাঁ, মানে একটু পরে পরে যদি পার্সন চেঞ্জ হয়ে যায় তাহলে তো এটা তো বোধগম্য হবে না। এইখানে দেখেন যে আমি বরকত দিয়েছি আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি, তিনি, এরপরে আবার শুরু হয়েছে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ভাই এটা তো কোনো সেন্স মেক করতেছে না। হুম, এটা মানে আমি পার্সোনালি আর কি একটা অনেক সেন্সে সঠিক মনে করি, যে ধরেন আল্লাহ নিজে আর কি কিছু কিছু ক্ষেত্রে এইভাবে তার প্রশংসা করে থাকে আর কি, যে সে ইনডিরেক্টলি বলে আর কি, যে তিনি 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 ব্যবহার করেন আর কি তার কিন্তু নিজের ক্ষেত্রে। এমনও কি হইতে পারে না যে এই জিনিসগুলা মোহাম্মদ নিজে বানাইছে এই জন্য ছন্দে মেলানোর জন্য, যেখানে যেখানে দরকার তিনি সেখানে তিনি ঢুকাইছে, যেখানে আমি দরকার সেখানে আমি ঢুকাইছে, এগুলার কোনো আগা নাই মাথা নাই। হ্যাঁ, এগুলা হ্যাঁ, ওটাও হইতে বলে পারে, দিছে, ওটাও হইতে পারে। বলে দিছে যে এটা ছন্দে মিলছে সেটা বলে দিছে বরবর করে। পরে দেখা গেছে যারা হচ্ছে গিয়ে একটু বিজ্ঞ তারা তো বুঝতে পারছে যে এটার ভিতরে প্রবলেম আছে। আরেকটা পড়ি, দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আহ একে তো আল্লাহ থাকার তো কোনো যৌক্তিকতা নাই যুক্তি দিয়ে বিচার করলে, ঠিক আছে। আর এখানে বাক্যগুলো যুক্তি দিয়ে বিচার করলে দুইটা অবস্থান হইতে পারে, হয়তো আল্লাহ নিজে যদি তর্কের খাতিরে ধরে নেই যে আল্লাহ আছে, তাহলে আল্লাহ নিজে আর কি ওই ইনডিরেক্টলি তার প্রশংসা করছে, তিনি শব্দ ব্যবহার করে, ঠিক আছে, যে আমি সৃষ্টিকারী এভাবে না বললে তিনি সর্বোত্তম সৃষ্টিকারী এভাবে বলছে আর কি। কিন্তু আমরা তো জানি ভাই এই যে আল্লাহ কোরআনটারে হচ্ছে গিয়ে সৃষ্টির 50,000 বছর আগে লিখা রাখছে। তো ওই কোরআনে যেটা লিখা রাখছিল সেখানে কি লেখা ছিল, সেখানে কি জিনিসগুলো এইভাবে ছিল, এরকম উল্টাপাল্টা ছিল, নাকি ওইখানে মানে আল্লাহ কইছে একভাবে জিব্রাইল রে, জিব্রাইল বুঝছে আরেকভাবে, জিব্রাইল আইসা মোহাম্মদ যখন কইছে তখন সে নিজের বরাত দিয়া কইছে, তখন মোহাম্মদে আবার ভাবছে যে এটা মানে কি কইলো না না কইলো, জিব্রাইল কইতেছে যে আমি এটা এটা, তারপর আবার সে এটা কইলো। সে আবার যখন শুনছে সেটা জিব্রাইলের কাছ থেকে শুই না, সে আবার সাহাবিদেরকে কইছে, সাহাবিরা আবার শুনতেছে মোহাম্মদের মুখের থেকে। ভাই এখানে তো পার্সন কয়েক জায়গায় কয়েক স্টেপে চেঞ্জ হইতেছে। আচ্ছা যাই হোক, আমরা এই আয়াতটা একটু দেখি। দেখেন, আলিফ লাম মিম এমন গ্রন্থ যার আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে। এইখানে দেখেন যে জিনিসটা আচ্ছা, বলা হ্যাঁ, হচ্ছে। আমি এইটা পড়বো ভাই, কিন্তু আমি মাঝখানে ধরেন একটা আয়াতের কথা বলি। ধরেন আল্লাহ জিব্রাইলে একটা আয়াত দিয়ে পাঠালো, যে বল কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ, হ্যাঁ, বলুন তিনি আল্লাহ এক। তো এই কথাটা আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠাইছে, আবার জিব্রাইল আইসা নবীরে বলতেছে, হ্যাঁ, বলুন তিনি আল্লাহ এক। তো একই কথাটা কি নবীও এটাই বলবে যে বলুন তিনি আল্লাহ এক? না না না, মনে করেন একজন মুসলমান নামাজে দাঁড়াইছে, সে আল্লাহর সাথে তো কথা বলতেছে, নামাজ মানে তো আল্লাহর সাথে কথা বলা, তাই না, আল্লাহর হ্যাঁ, কাছে ইয়া করা। And মুমিনের নামাজে দাঁড়ায় বলতেছে আল্লাহরে, বলতেছে আল্লাহ বলো আল্লাহ এক। এটা ভাই হইলো কেমনে? এটা তো কোনো মাথা পাইতেছি না। যদি সে বাংলায় কইতো তাহলে সে নামাজে দাঁড়ায় বলতো বলো আল্লাহ এক। এই আল্লাহরে বলতেছে সে, হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্য করে বলতেছে বলো আল্লাহ এক। এইটা তো হইলো না ভাই। তাহলে এই কথাটা আসছিল কিভাবে? কথাটা আসছিল, আহ, আল্লাহ হয়তো কইছিল জিব্রাইল রে, গিয়া কহ ওরে যে আল্লাহ এক, হ্যাঁ। তো জিব্রাইল নামতে নামতে মানে মাথা চুলকাইতে চুলকাইতে এসে মোহাম্মদ রে কইতেছে যে আল্লাহ কইছে আল্লাহ এক, হ্যাঁ। তো মোহাম্মদ আবার এই মাথা চুলকাইতে চুলকাইতে তার সাহাবীদেরকে ডাইকা কইতেছে আই বল সবাই আল্লাহ এক, হ্যাঁ। এন্ড এই বলটা এটার ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, বলটা এটার ভিতরে ঢুকে গেছে, এখন আয়াতের ভিতরে ঢুকে গেছে। আয়াতটা কিন্তু ওই যে বল, এটা মনে হয় আল্লাহ বলে নেই, আল্লাহ বলছিল গিয়া ক গিয়া যে আল্লাহ এক, হ্যাঁ।
আর এখানে এসে যে সে ভাই এইটা একটা কিছু সোশ্যাল এক্সপেরিমেন্ট আছে, যখন একজনের একটা বক্তব্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে, এইভাবে মানে ইউটিউবে আপনি দেখবেন এই ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট আছে। লাইন ধরা 50 জনে দাঁড় করায়, প্রথম জনের কানে কানে কিছু কথা বলে, দ্বিতীয় জনের এটা বলো, তখন দ্বিতীয় জন আবার শুনে, কানে কানে শুনে আবার দ্বিতীয় জনের কানে কানে বলে। 10 জন 12 জন পার হইলেই বক্তব্যটা পুরাটা চেঞ্জ হয়ে যায়, পুরা একেবারে উল্টা একটা বক্তব্য হয়ে যায়। এমনকি 3 জন পার হইলে, 2 জন পার হইলেও বক্তব্য অনেকখানি পরিবর্তন হয়ে যায়, অনেকখানি যে যে যেখান হ্যাঁ, থেকে বলছে। হুবহু থাকে না, কারণ এটা মানুষের স্মৃতিতে হয়তো বা একদম এক্সাক্ট থাকে না, এই শব্দ এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, শব্দ যার এদিক কারণে সেদিক চেঞ্জ হয়, হয়ে সাথে যায়। সাথে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থটাও একদম পরিবর্তন হয়ে যায়, এবং বাচ্য তো চেঞ্জ হয়। এই কারণে এই সোশ্যাল এক্সপেরিমেন্ট গুলা করা হয়েছে, দেখা হয়েছে যে একজনের কাছ থেকে যখন এখন এই এই যে আল্লাহর যে কোরআন, সেটা মনে করেন যদি সত্য ধরে নি, তাহলে আল্লাহর কাছ থেকে আসে জিব্রাইলের কাছে, জিব্রাইলের কাছ থেকে মোহাম্মদের কাছে, মোহাম্মদের কাছ থেকে সাহাবীদের কাছে, সাহাবীরা আবার গিয়া ওসমানের আমলে অনেক বছর পরে গিয়া সাহাবীদের কাছে গিয়া সেই আয়াতটা কইছে, সাবিত গিয়া সেই আয়াত লিখছে। মানে মাঝখানে 5টা স্টেপ, হ্যাঁ 5টা স্টেপ পার হইয়া ওই কোরআনের যে লিখিত ভার্সন, সেই লিখিত ভার্সনের ভিতরে আসছে। এখন ভাই এইখানে তো নানা ধরনের মিস্টেক, নানা ধরনের ভুল ত্রুটি থাকাটা তো খুবই স্বাভাবিক। আমার বক্তব্য হচ্ছে যে কোরআন যে লাউহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে, এবং আমরা যে কোরআন পড়ি, এইখান থেকেই তো বোঝা যায় যে এইটা অবশ্যই পরিবর্তিত হয়েছে। শাহজালাল ভাই, আমার বক্তব্য হচ্ছে এইটা। আর কি কিছু বলবেন আপনি ভাই? না, আর বেশি কিছু বলার নাই আমার। অবশ্যই কোরআনের যেহেতু এই যুক্তি তর্ক নিয়ে আলোচনা করলে তো আসলে কোরআনের মানে যৌক্তিকতা থাকে না, বা অনেক অসঙ্গতি ধরা পড়ে, আল্লাহর অস্তিত্বের অসঙ্গতি ধরা পড়ে। তো যাই হোক, কিন্তু এই আচ্ছা যে কিছু শাহজালাল ভাই, বিষয় আছে আবার কমন সেন্স আম- বা হচ্ছে আপনার বাস্তবতার আলোকে চিন্তা করলে দেখা যায় যে না, হয়তোবা একটা সেন্স মেক করে। যেমন আহ, বলো আল্লাহ এক, এটা যদি আমরা মুসলমান হিসেবে বলি, এটার উদ্দেশ্য এই না যে আমরা আল্লাহকে বলতেছি এই আল্লাহ তুমি বলো আল্লাহ এক। আমরা অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকেই আর কি এটা একটা কিন্তু কমান্ড বা কিন্তু ভাই, আল্লাহর পক্ষ থেকে শাহজালাল কমান্ড ভাই, হিসেবে ধরে নিই আর কি, যে আল্লাহ এক, শাহজালাল ভাই, এটাই মানতে হবে। হ্যাঁ, এটা তো আল্লাহকে বলা, এটা তো এই সূরাটা তো আপনি আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন, মনে মনে যখন পড়তেছেন তখন এটা কাকে বলতেছেন? আমি তো না না, আপনি যেটা না না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, হয়তো আপনিও বুঝেন যে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে না ভাই, আমি আমরা বুঝি না। আল্লাহকে আমি কমান্ড করি না এই জন্য যে বলো বাংলায় আল্লাহ এক। বাংলায় আল্লাহর নামাজ পক্ষ পড়া। থেকে এই কমান্ডটা আসছে। আমরা শাহজালাল ভাই, নিজেদেরকে নিজেরা করার জন্য, জাস্ট না না না, কমান্ডটা নিজেরা পালন নিজেদের করার জন্য জন্য না ভাই, নিজেদেরকে বলি। এই নিজেদেরকে বলার জন্য না ভাই। আমি বাংলায় যখন নামাজ পড়া দেখছি, তখন আমি বুঝতে পারছি যে এটা কতখানি মানে ননসেন্স একটা মানে কাজ। এই যে নামাজ পড়া, নামাজের সময় যে সূরাগুলা পড়ে মানুষ, এটা যে কতখানি ননসেন্স কাজ, এটা হচ্ছে বাংলা নামাজ পড়লে, আপনি যদি পুরা নামাজটা বাংলায় পড়েন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতখানি ননসেন্স কাজ। আমাদের সাথে ইকবাল ভাই আসছে। ইকবাল ভাই, আপনি কি একটু কথা বলবেন? আসিফ ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনার কি অবস্থা বলেন? এই চলতেছে আর কি। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে তো নাকি? একদম একদম ঠিকভাবে। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন ইকবাল ভাই? হ্যাঁ ভাই, আর থাকতে পারলাম না। আমার মনে হয় এটা আপনাদের এর আগের লাইভে এটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আর কি। তো আমি আপনার সাথে একটু দ্বিমত করতে চাই এখানে। আমি আসলে কোনো ভুল দেখতেছি না এখানে, এই অ্যাটলিস্ট গ্রামারিক্যাল কোনো ভুল দেখতে পাচ্ছি না। আম, এটা তো একদম আহ, হ্যাঁ, এখানে গ্রামার অনুযায়ী কোনো ভুল নাই। হ্যাঁ, গ্রামার অনুযায়ী কোনো ভুল নেই, আর সেন্স যে আমরা যেই সেন্সে বলি আর কি, না না, আল্লাহর পক্ষ সেজাল ভাই, থেকে আসছে সেজাল আমাদের ভাই, ভাই প্রতি, ভাই আবার ভাই আমরা যে ভাই যখন ভাই বলি এত নামাজে ভাই, দাঁড়ায় সেজাল তখন ভাই, আমরা সেজাল ভাই, অন্য সেন্সে বলি। শাহজালাল ভাই, এত এত খুশি হয়ে যায় না ভাই, ঠিক আছে? কিন্তু না, খুশি কিন্তু হওয়ার ইকবাল কিছু ভাই, নাই। এত আমি খুশি হয়ে যায় আপনাকে ইকবাল না। ভাই, ধন্যবাদ দিই যে আপনি অন্তত ইয়ে করছেন, এই আসিফ ভাইয়ের সাথে দ্বিমত করছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা আমি আমার পয়েন্টটা একটু বলি। যে মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলা সাহিত্যের সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে বড় এবং সবচাইতে মানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা সাহিত্যের সূর্যের মতো, তাকে ছাড়া তো আসলে বাংলা সাহিত্য কল্পনা করা যায় না। এখন রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন বাংলা সাহিত্যের ব্যাকরণ যদি আহ ধরে তর্কের খাতিরে যদি ধরে নেন যে রবীন্দ্রনাথ একটা অশিক্ষিত মূর্খ চুনাহাগা ছিল, সে কিছু ছন্দবদ্ধ কবিতা লিখে গেছে,
এখন বাংলা ভাষার ব্যাকরণ যদি সেই রকমের একজন রবীন্দ্রনাথের বক্তব্য বা কবিতা বা সাহিত্যের উপর ভিত্তি করে গড়ে উঠতো, তাহলে ডেফিনেটলি কিছু রবীন্দ্র ভক্ত, এখনো বাংলাদেশে প্রচুর পরিমাণে রবীন্দ্র ভক্ত পাওয়া যায় যারা হচ্ছে কি রবীন্দ্রনাথকে একজন গড, সাহিত্যের জগতে একজন গড মনে করে। তারা যেটা করতো যে ব্যাকরণ গুলার রুলস এন্ড রেগুলেশনস এইভাবে সেট করতো যেন রবীন্দ্রনাথকে কেউ ভুল বা রবীন্দ্রনাথের কোনো কবিতার ভিতরে ভুল পাওয়া যাচ্ছে বা রবীন্দ্রনাথের কথা সেন্স মেক করতেছে না, এগুলা কেউ উত্থাপন করতে যেন না পারে। এইভাবে যদি বাংলা ব্যাকরণটা তৈরি করা হইতো, তাহলে তো বলা হইতো যে বাংলা ব্যাকরণ অনুসারে রবীন্দ্রনাথের মানে মানে অশিক্ষিত রবীন্দ্রনাথের কোনো ভুল নাই, এটা তো বলা হইতোই। কিন্তু তার মানে তো এটা না যে ওই যে রবীন্দ্রনাথ যে কথাগুলো লিখে গেছে সেগুলা 100% সঠিক ছিল, তা তো না। রবীন্দ্রনাথ ভুল করে লিখছে, সেগুলাকে পরবর্তীতে রুল, ব্যাকরণের রুল দ্বারা যদি শুদ্ধ করে নেওয়া হয়, তাহলে তো আর হইল না। তাহলে তো আর সেটা ভুল নাকি শুদ্ধ সেটা আমরা তখন আর যাচাই করার স্কোপ থাকবে না। যাচাই করার জন্য ওই ব্যাকরণের রুল গুলাকে বাদ দিয়ে আমাদের জাজ করতে হবে, তাই না ইকবাল ভাই? আপনার হান্ড্রেড কি একটু পার্সেন্ট, মনে হয় না? 100%। কিন্তু আমার আসলে পয়েন্টটা সেখানে না আসলে, হ্যাঁ, আমার পয়েন্টটা সেখানে না। আমি শাহজালাল ভাইকে একটু জিজ্ঞেস করি, শাহজালাল ভাই আপনি একটু আমাকে একটু বলবেন, ধরেন আমি বর্ণনা করতেছি, বর্ণনাকারী আমি, একটা কাজের কথা বলতেছি আমি, আমার সাথে আরেকজন ছিল, ঠিক আছে, ওই কাজটার সময় আমি বললাম যে আমি এক্স করছি আর তিনি ওয়াই করেছেন, এখানে কি কোনো ভাই আছে ভাই, কোনো ধরনের সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। কেউ এসে বলবে যে ভাই এটা কি করলেন ভাই, এটা কি করলেন, তখন কেউ এসে বলবে যে ভাই ইকবাল ভাই তো এখানে আপনার যে অলংকার, হ্যাঁ, অলংকার, তারপরে ধরেন সৌন্দর্য, ছন্দ, হ্যাঁ, এটা মেন করতে এটা আসলে ইকবাল ভাই করছেন, দুটাই এক্স এবং ওয়াই দুটাই ইকবাল ভাই করছেন, কিন্তু ছন্দ মন্দ এগুলো দিয়ে উনি জাস্ট নিজেকেই বুঝাইছেন আর কি। এটা কেন বলবে না ভাই বলেন তো? দেখেন, এটা তো বলার কোনো কারণ নাই, এটা তো স্পষ্ট একটা মানে কথা, সুস্পষ্ট একদম। রাইট, কারণ এখানে কোনো ভুল নাই। আমি দুইজনকে যদি বুঝাই, হ্যাঁ, আমি যদি দুজনকে বুঝাই তাহলে তো এখানে কোনো ভুল নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি মানে রূপক কিছু বোঝান নাই যে হ্যাঁ, এটা দিয়ে এখন, অন্য কিছু বুঝাইতে পারে, হ্যাঁ, কথা একদম শুনুন, ক্লিয়ার কাট এখন কথা। যদি অন্য কোথাও কোনো জায়গায় ধরেন আম, আরেকজনে শুনছে, হ্যাঁ, আমার কথাটাই শুনছে এবং আমাকে জিজ্ঞেস করছে, বা আমি যাকে বলছি, যাকে আমি সরাসরি বলছি আর কি, তাকে জিজ্ঞেস করছে ভাই কিন্তু উনি তো একাই কাজটা করছে এখানে, উনি আবার আবার আমি আবার তিনি কে? সে যদি ব্যাখ্যা করে দেয় তখন যে হ্যাঁ হ্যাঁ ইকবাল ভাইয়ের সাথে আসলে কথা বলছিলাম, উনি একটু এভাবে কথাবার্তা বলেন আর কি, হ্যাঁ, উনি ছন্দমন্দ এগুলো দিয়ে বলেন, এই ব্যাখ্যাটা যদি না থাকে কোথাও, যার সাথে ডিরেক্টলি আমার কথাবার্তা হয়েছে, বা আমি যদি ডিরেক্টলি যদি আমার এই ব্যাখ্যাটা না দেই, তাহলে পরে ভাই কেন আপনি ধরবেন যে আমি ছন্দ, তারপরে অলংকার এগুলো বুঝায়া, এগুলো দিয়ে একজনকে বুঝাইছি, দুইজনকে বুঝানি, এটা কেন ধরবেন না আপনি? এটা যৌক্তিকতাটা কি? কারণ দুইজন যখন আমি দেখাচ্ছি, দুইজনকে আমি যখন বলতেছি আমি এবং তিনি আরেকজনের কথা বলতেছি, সেখানে তো কোনো ভুল নাই, ভুল আছে ভাই? না, না, ভুল নাই তো। এমন তো না যে ভাই আমি এবং তিনি শুধুমাত্র একজনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় অলংকারের মাধ্যমে, নাকি বেশিরভাগ ব্যবহারটা এরকমই যে দুইজনকে বোঝানো হয়, কোনটা? না, বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিকভাবে তো বেশিরভাগ দুইজন ক্ষেত্রে আলাদা নয়, আমি ব্যক্তিকেই এমন কোনো বোঝানো হয়। ক্ষেত্রে দেখি নেই ভাই, একই সেন্টেন্সে একই কনটেক্সটে একজন বলতেছে হ্যাঁ আমি, আবার তিনি নিজেকেই বুঝাইতেছে ভাই, হ্যাঁ, নিজেকেই বুঝাইতেছে, হ্যাঁ, এরকম আমি দেখিনি। এখন ঘটনা হচ্ছে যে যে আমরা কেন ধরে নিব যে আল্লাহ এখানে একজনকে বুঝাইছে এবং তারপরে সেটার ব্যাখ্যা তৈরি করব, এখানে দুইজনকে বুঝাইছে, এটা কেন ধরবো না? যে এখানে এটা জাস্ট হচ্ছে আপনার ধরেন যেই কাজটা একই ব্যক্তি দ্বারা করা সম্ভব, ভাই দ্বিতীয় আপনারা কারো বলেন, দ্বারা করা সম্ভব না। আপনারা কি প্রশ্নটা যেমন করছেন ধরেন, শুনুন, প্রশ্নটা শুনেন আবার ভাই, হ্যাঁ, আপনি যেই ভাই উদাহরণটা প্রশ্নটা দিচ্ছেন, শুনেন, ধরেন একটা কাজ প্রশ্নটা আপনি শুনেন, করছেন, আরেকটা কাজ এক্স শাহজালাল করছে, ভাই, একটা কাজ এক্স করছে, একটা কাজ ওয়াই করছে, হ্যাঁ? শাহজালাল ভাই হ্যাঁ, আমার বলেন। কথাটা শুনেন রে ভাই। ধরেন ধরেন মগবাজার থেকে আপনি
ধানমন্ডি দুইটা ভাবে যাওয়া যায়, ঠিক আছে, দুই ভাবে যাওয়া যায়। মগবাজার থেকে ধানমন্ডি ধরেন, আমি জানি না এটা আসলে আসলে মানে যাওয়া যায় কিনা, বাট মগবাজার থেকে ধানমন্ডি ধরেন মিরপুর হয়ে ধানমন্ডি যাওয়া যায়। আবার একটা জায়গার নাম বলেন, মগবাজার থেকে ধরেন কি বলবো ওটারে, মগবাজার থেকে কাকরাইল হয়ে ধানমন্ডি যাওয়া যায়, দুইটা জায়গায়। আমি শুধু জানি যে মগবাজার থেকে আপনি ধানমন্ডি গেছেন, আমি কি বলতে পারি যে মগবাজার থেকে আপনি কাকরাইল হয়ে ধানমন্ডি গেছেন, বা একটাকে নিতে পারি? এই যে যখন শুধুমাত্র এতটুকু বলতেছি যে মগবাজার থেকে আপনি ধানমন্ডি গেছেন, দুই ভাবে যদি যাওয়া যায়, তাহলে পরে ভাই আরো এডিশনাল ইনফরমেশন ছাড়া, আরো এডিশনাল তথ্য ছাড়া আমি কি বলতে পারবো আপনি কোন পথটা নিয়েছিলেন? বলতে পারবো? না না, বলতে পারবো না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার প্রশ্ন। না, আমরা তবে যদি- এখানে আপনার এই এক্সাম্পলটা একটু মনে করেন যে ইরিলেভেন্ট হয়েছে, কারণ না না, হয়নি, এখানে হয় নাই। কারণ হচ্ছে আমি আপনাকে যে উদাহরণটা দিছি সেটা হচ্ছে যে যে যখন কিনা একটা তথ্যের মাধ্যমে, ঠিক আছে, দুটো জিনিস মিন করতে পারে, দুইটা ভাবে ব্যবহার করা হতে পারে, সেখানে যদি আরো এডিশনাল তথ্য না থাকে, তাহলে আপনি আরো স্পেসিফিকলি কোন ভাবে সেটা ব্যবহার করা হয়েছে সেটা আপনি বলতে পারেন না। আমার সমস্যাটা এখানেই যে হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু তাহলে আমি পরে কেন আসলে বললেন এটা যে নিয়ে হয়নি? মানে এই যে একটা বিরাম হয়ে গেছে, যে তর্ক করতে চাই না, হয় না, কারণ এটা আপনি এটা বলেন নিয়ে হয়নি। তর্ক করা মানে সময় নষ্ট আমি মনে করি। কারণ হ্যাঁ? যেহেতু অনেকগুলা আপনার অসঙ্গতি অলরেডি প্রমাণিত হয়ে গেছে, এটা নিয়ে এই বেশি কে তর্ক বলছে করতে আপনাকে? চাই না, কে সময় বলছে নষ্ট আপনার আপনার এটা? সময় নষ্ট হবে। এটা আপনার কাছে না হইতে পারে, তাহলে কিন্তু আপনার আমি কাছে যেটা উঠালেন সিম্পলি কেন বলতে আপনি? চাচ্ছিলাম আর কি, তাহলে ধরেন আপনি উঠালেন কেন? আপনার কাছে যদি না, বা এটা যদি না মনে হয় যে এগুলো তো অনেকগুলি তো হয়ে গেছে, এটার কি দরকার, তাহলে আপনি উঠালেন না কেন? না, ধরেন তর্কের খাতিরে আর কি ধরলাম না, যে এটা তর্ক একটা খাতিরে না কাজ। ভাই, এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা পয়েন্ট দেখাচ্ছি। মুমিনরা যে ব্যাখ্যাটা দেয়, সেখানে সে হ্যাঁ, অটোমেটিকলি ভাই ওই যে দুইজনকে বুঝেছে এটা বাদ দিয়ে ব্যাখ্যাটা দেয়, ঠিক না? হ্যাঁ, এটার কারণটা কি, কারণটা একটু বলি। মানে এটাই আর বলতে কারণ তো চাচ্ছিলাম, আমি কারণ জানি, হচ্ছে সে প্রমাণ করে যে এখানে যে দুইজন বলে হয় না, কাজগুলা এখানে হচ্ছে আল্লাহ। আপনার ভাই, কারণ তো ধরেন আমি জানি ভাই, সৃষ্টিকর্তার পক্ষে করা ভাই সম্ভব, ভাই এর কারণ বাইরে তো অন্য আমি কারো জানি করা রে সম্ভব ভাই, না। আপনি কি কথা শুনেন না ভাই? কারণ তো জানি। কারণ হচ্ছে যে এটা এইখানে যদি দুইজন ব্যক্তির কথা বলা হয়, তাহলে পরে সৃষ্টিকর্তা যে এক, এবং এই যে কোরআনের বাণীগুলো যে একজন থেকে আসছে, এটা এটা টিকে না। এটা হচ্ছে কারণ। এই কারণে দেখেন, মানে এই জিনিসটাকে বলে বেগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি, ঠিক আছে? এটা একটা মানে কুযুক্তি, বেগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি। দেখেন আসিফ ভাই, আপনি যে এই সমস্যাটা নিয়ে আসছেন, কোট আনকোট সমস্যা, আপনি কেন আনছেন এটা এখানে? আপনার মানে এটা কেন দেখাচ্ছেন জিনিসটা? আপনি এটা নিশ্চয়ই দেখাতে চাচ্ছেন যে আরে ভাই, তোরা দাবি করতেছিস কোরআনটা আল্লাহর বাণী, একটা এন্টিটির বাণী, কিন্তু এইখানে আপনি যদি পড়েন, তাহলে পরে এটা মনে হইতেছে যে দুইজনের বাণী, রাইট? বা অন্য তিন বা চার ভাই। মানে একাধিকের আর কি, তাই না? তো এখন আপনি কিন্তু সমস্যাটাই দেখাচ্ছেন ওইটা, যে এই যে যে জিনিসটা আপনি নিয়ে আসছেন, এইটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে আমরা ওই যে ওরা যেটা বলতেছে যে একজনের বাণী, এটা সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে। এখন এটার ব্যাখ্যা যদি না না একজনই এইটা ধৈর্য নিয়ে যদি ব্যাখ্যা দেওয়া হয়, আর অটোমেটিক্যালি ওই যে ওইটা যেটা যে ব্যাখ্যাতে দুইজন বা একাধিক হবে, ওইটা যদি অটোমেটিক আপনি বাতিল করে দেন, মানে মুমিনে যেটা করতেছে, তাহলে তো ভাই যেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে ওইটা ধরে নিয়েই ভাই ব্যাখ্যাটা দেওয়া হলো না আসিফ ভাই? হ্যাঁ, একদম। এইটাকে বলে বেগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি। আমি কেন এটা ধরে নেব যে এখানে দুইজনের কথা বলা হয় না? কেন ধরে নেব আমি এটা? সেই জন্য আমি আসিফ ভাই বলতেছি, আপনি একটু আগে একটা লোক এসে বলুন না যে ভাই এটা তো আরবি ভাষায় অলংকার ফলংকার বেশ কয়েকটা এসে বলুন না। হ্যাঁ, আপনি বলেন যে ভাই আপনি ঠিক আছে ভাই, উদাহরণ নিয়ে আসেন। বা ওই সময় এরকম লোকজন এভাবে কথাবার্তা বলতো, এভাবে কবিতা লিখতো না, কি লিখতো, এগুলো নিয়ে আসেন। সে ধরেন 100টা উদাহরণ নিয়ে আসলো, তাতে কি আসে যায় ভাই? তাতে এট বেস্ট এটা প্রমাণ হয় যে এইভাবে ব্যবহৃত হইতে পারে, কিন্তু আল্লাহ যে ওইভাবে ব্যবহার করছে, এইটা গ্রহণ করার জন্য তো আমার এডিশনাল দরকার লাগবে, তথ্য লাগবে নাকি রে ভাই? ধরেন কোন একটা হাদিসে এই কোন সাহাবী বলছে যে মোহাম্মদ ভাই, এই যে একটা এখানে আমি তুমি মানে ঘটনাটা কি? তখন মোহাম্মদ কইছে আচ্ছা এটা আল্লাহরে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ কইছে এটা ওই অলংকার। এরকম কি কোনো প্রমাণ আছে ভাই? এডিশনাল তথ্য আছে?
হ্যাঁ, আল্লাহ তো বলে দেয় নাই যে এটা অলংকার, তাহলে তারা এক্স্যাক্টলি এটা ব্যাখ্যা করে নিতেছে। তারা ব্যাখ্যা করতেছে, এবং শুধু তাই না, তারা ব্যাখ্যা করতেছে যে ব্যাখ্যা করতেছে না, সরি ব্যাখ্যা করতেছে না, তারা ব্যাখ্যাটাকে মেলাবার জন্য, মানে হ্যাঁ জিনিসটাকে মেলাবার জন্য হ্যাঁ তারা নিজে থেকে উৎসাহী হয়ে, যেটা আল্লাহ বইলা দেয় নাই, নিজে রাইট থেকে উৎসাহী হয়ে সেটাকে ঠিক করতেছে, কারেক্ট ঠিক করতে। করতেছে। হ্যাঁ আসিফ ভাই, এখানে সমস্যাটা হচ্ছে যে তারা কিন্তু ওই যে আরেকটা অপশন, যেটা ওই অপশনটাকে ডিসকার্ড করে দিচ্ছে কোনো ধরনের কোনো কারণ ছাড়া, বুঝতে পারছেন, কোনো এডিশনাল তথ্য ছাড়া। সে ওই পজিশনটা ধরে নিয়ে যে আল্লাহ এখানে একটাই। ভাই আমি একটু করি, তারা বলতে চাচ্ছে যে এই ধরনের উদাহরণ আরবি ভাষা সাহিত্যে আগেও ছিল। তো কি হচ্ছে ভাই, আরবি ভাষা আগে ছিল শোনেন ভাই, কথা শুনেন সাদাল ভাই, আরবি সাহিত্যে ভাই দুজনকে বোঝানোর জন্য আমি তিনি ব্যবহার, এইটার কি উদাহরণ আছে? এই ধরনের সেন্টেন্স আরবি সাহিত্যে নাকি ছিল আগে থেকেই। ধরেন কি জিজ্ঞেস করি আর কি করতে হয় ভাই, কি জিজ্ঞেস করলাম, কি প্রথম বাক্যে আমি অতঃপর তিনি, এই ধরনের নাকি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিচ্ছে ভাই? কমন। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে দুইজনকে বোঝাইতে আমি এবং তিনি বোঝাইছে, তিনি ব্যবহার করছে, এই ধরনের উদাহরণ কি আছে? দুইজনকে বুঝাইতে এটা তো স্বাভাবিক, আমি এবং তিনি, এটা তো স্বাভাবিক। তাহলে পর দুটারই যদি উদাহরণ থাকে, তাহলে আপনি জাস্ট উদাহরণ আছে বইলা আল্লাহ ওটাই বুঝেছে, এটা কেন ধরে নেবেন? না, এখন যুক্তির আলোকে যদি বলেন তাহলে তো একই সাথে অন্যান্য জায়গাতে যেখানে আমি তুমি আছে, সেখানে আপনি একজনকে বোঝাচ্ছেন না কেন? আপনি একজনকে বুঝতেছেন না কেন? তাহলে আল্লাহর বেলায় করতেছেন কেন? আমার পুরো বক্তব্যটা হচ্ছে এইটা, আল্লাহর বেলা আপনার কথা বুঝতে পারছি। এখন ভাই এখন ভাই কথা কেন বলেন? আলতু ফালতু কথা বলেন। আপনার যদি মনে হয় যে ভাই এটা নিয়ে কথা বলে কি লাভ, তাহলে চলে যান এখান থেকে। আপনি আলতু ফালতু কথা না, আমি এটা বলতেছি ভাই, যুক্তির আলোকে বললে আপনি অবজেকশন দাঁড় করাইতেই পারেন যে ওইটাও তো বুঝাইতে পারে, আপনি ওইটা যুক্তির মধ্যে যদি থাকেন, শুধুমাত্র যুক্তিটা আমার সমস্যা না, ওইখানে আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে কি নাই আপনারা তো এটা জিজ্ঞেস করি নাই ভাই, আপনি মানে বাড়তি কথা কেন বলেন? প্রশ্নটা ছিল জানতে চাচ্ছিলাম আর কি, যে আসিফ ভাই একটা ক্লেম করলেন শাহজালাল ভাই, দুইটারে যদি উদাহরণ থাকে, আমরা কেন এখানে একজন বুঝাইছে ধৈর্য নিয়ে ব্যাখ্যা করব? ওইটা যেহেতু বলা হচ্ছে যে এটা কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসা, তাহলে তো সেটাই তো কুযুক্তি হয়ে গেল। আরে আসিফ ভাই তো ওই সমস্যাটা নিয়েই আসছে, এটা দেখানোর জন্য যে এখানে একজনের বাড়ি না। এখন না ধরলে তো এটা মিলবে না, ধরে না নিলে তো মিলবে না বিষয়টা। ভাই আমি তো জানি সেটা, আর এখানে দেখাচ্ছি আর কি যে দুইজনকে যে বোঝায় নাই, এইটা বাতিল করে দেওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। যদি যৌক্তিক কারণ ছাড়া বাতিল করে দেয়, তাহলে পরে এখানে ওই যে জিনিসটা হয়েছে যে বেগিং দ্য কোশ্চেন ফ্যালাসি। ধরেন আপনাকে একটা উদাহরণ দিই আপনাকে, তো হ্যাঁ, ধরেন রহিম খুন করছে কিনা, হ্যাঁ, এটা নিয়ে কথা হচ্ছে। আসিফ ভাই বলতেছে রহিমে খুন করছে, হ্যাঁ, এই যে খুন করছে এটার মাধ্যমে রহিম যে খারাপ লোক, হ্যাঁ, এটা বোঝানোর চেষ্টা করতেছে আসিফ ভাই। কেউ যদি এসে বলে না 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 ভাই, রহিমে খুন করে নাই কারণ ও তো ভালো লোক, কেউ যদি এসে বলে না 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 ভাই, রহিম তো খুন করে নাই কারণ ও তো ভালো লোক, এই যে এইখানে ডিসপিউটটা কিন্তু এইটা যে বের করার চেষ্টা করা হচ্ছে রহিম খারাপ নাকি ভালো। আসিফ ভাই একটা যুক্তি দিচ্ছে যেহেতু সে খুনটা করছে এই কারণে সে খারাপ লোক। এখন কেউ যদি এসব ব্যাখ্যা দেয় বা যুক্তি দেয়, সে যে জিনিসটা নিয়ে ডিসপিউট হচ্ছে ওটার একটা পজিশন ধরে নিয়া, আসিফ ভাই কিন্তু বলতেছে না সে খারাপ লোক তাই খুন করছে, আসিফ ভাই বলতেছে যে খুন করছে তাই খারাপ লোক। এইটার কাউন্টার আর্গুমেন্ট এইটা হইতে পারে না যে ভাই না 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 ও তো খুন করতেই পারে না কারণ ও ভালো লোক। আসিফের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে যে সেই খুনটা করছে, বললে তো হবে না যে সে তো ভালো। আসিফের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে তাহলে তো সেটাই তো বলতেছি যে ওইখানে শুধুমাত্র প্রমাণ থাকলেই বলা যাবে যে হ্যাঁ এটা ঠিক আছে, ঠিকই বলছেন, কিন্তু এটা তো আমি বলি নাই। আমি বলছি কেউ যদি আসা বলে যে খুন করে নাই কারণ সে ভালো লোক, এখানে তো সে যে ভালো লোক এটা ধৈর্য নিয়া সে যুক্তিটা দিচ্ছে না। ওই ভালো লোক নাকি মন্দ লোক সেটাই তো বিবেচনা করতেছি আমরা। এখানে দুজন বুঝেছে না একজন বুঝেছে, এইটাই তো আমরা বের করার চেষ্টা করতেছি। এখন কেউ যদি ব্যাখ্যা দেয় একজন বুঝেছে এটা ধরে নিয়া,
তাহলে কি ভাই সেটা গ্রহণযোগ্য হবে? সেখানে তো ওই যে যেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে ওটাই সে ধরে নিছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আপনার পয়েন্টটা, একদম মানে একদম পানির মতো ক্লিয়ার এখন মানে বুঝতে যেটা পারছি। নিয়ে আমরা গ্যাঞ্জাম করতেছি সেই জিনিসটাকে কনক্লুশন ধইরা ধইরা আরেকজন আমার বুঝাইতেছে যে এটা তো হইবই ভাই, এইরকমই তো হইব। তাহলে তো ভাই এটা যুক্তির কাঠামো একদম ব্রেক করে দিল যে ব্রেকিং দ্য কোশ্চেন ফ্যালাসি, যেটা আচ্ছা আচ্ছা, প্রমাণ করার এখন চেষ্টা আমি করতেছেন, যেটা তাইলে আপনার যদি পজিশন, আপনার ওটা থেকে ধরে লয়ে আপনি ওইটা ধরেন ওইটা জানতে ধরে চাই যে ওইটাই আপনি আসলে কোনো ওয়ে প্রমাণ আছে হিসেবে ব্যবহার কিনা, করতেছেন। আসলে কোনো ওয়ে আছে কিনা যে এটা যে দুজন যে একই ব্যক্তি, এটা প্রমাণ করার কোনো ওয়ে আছে কিনা এখানে? না না, ওই ওই নাই তো ভাই। যদি ওই থাকতো, যদি যেটা বললাম, ধরেন ওই আয়াতটা আসছে, ডিং 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 ডিং, আয়াত আসছে, নতুন আয়াত, মোহাম্মদ আয়েশা বলতেছে সাহাবীদের, এই তোমরা সবাই বসো, নতুন আয়াত আসছে, আমি তো এটা করি আর তিনি তো এটা করেন। তখন একটা সাহাবী বলে, ভাই ঘটনাটা কি এখানে? তো আপনি তো সবসময় আল্লাহর কথা বলছেন, তিনি ডাকেরা। তখন মোহাম্মদ কাছে, আচ্ছা ঠিক আছে, এখানে তিনি কিন্তু আল্লাহ অলঙ্কার হিসেবে ব্যবহার করছে। এই যে তখন একটা এডিশনাল তথ্য থাকতো, এখানে ডিরেক্টলি আল্লাহ থেকে মোহাম্মদে মেসেজ পাইছে যে এখানে এখানে দুইটা না, একজনের বুঝেছে আল্লাহ এটা অলঙ্কার হিসেবে ব্যবহার করছে। তাইলে পরে আমরা যৌক্তিক ভাবে বলতে পারতাম যে আচ্ছা, ঠিক আছে, এটা যেহেতু যে যে এই কথাটা লেখছে হেই করে দিতেছে ভাই যে এখানে আমি অলঙ্কার হিসেবে ব্যবহার করছি, এখানে একটা যৌক্তিকতা আছে, ওই দুইজন যে বোঝায় নাই এটাকে বাতিল করে দেওয়া। কিন্তু ওই ধরনের তো কোনো তথ্য নাই। আসিফ ভাই তো আচ্ছা আনতেছেই তো ওই গ্যাঞ্জামটা দেখানোর জন্য যে এখানে তো এক হইলে তো এখানে এটার ঘটনাটা কি। তো সে যদি এক ধৈর্য লয়ে যদি ইয়ে করে, মানে এক ধৈর্য লয়ে যদি ব্যাখ্যা দেয়, দুইও তো হইতে পারে, দুইজনও তো বুঝতে দিতে পারে দুইজন। সেই জন্য আসিফ ভাই এসে বলছি যে এখানে কোনো গ্রামারে কোনো মিস্টেক, কোনো ধরনের ভুল নাই। কারণ দুইজন যদি বোঝায় তাহলে তো এখানে তো কোনো ভুল নাই ভাই। তাহলে তাহলে আমি 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 মানে আত্মসমর্পণ করলাম ভাই। যদি এখানে দুইজন বোঝায় তাহলে তো আর আমার কোনো বক্তব্যই নেই। হ্যাঁ, এখানে তো কোনো ভুল নাই, তাই না? এখানে তারা যে দাবি করে যে কোরআন আল্লাহ, ওইটা তখন আর ধোবে দেখবে না। কিন্তু গ্রামারে তো কোনো এখানে ভুল নাই। এই জন্য আমি বলতেছি, আসলে আমি তো গ্রামারে কোনো ভুল দেখতেছি না ভাই। গ্রামারে ভুল, হ্যাঁ, গ্রামারে তো আমি কোনো ভুল দেখতেছি না। শুধুমাত্র তারা যদি এক বলেন, আসলে এখানে গ্রামারের ভুল নাই। এখানে ব্যাপার হচ্ছে যে যে ইয়েতে ভুল আর কি, তাদের দাবির সাথে হ্যাঁ একটা হ্যাঁ, কনফ্লিক্ট। গ্রামারের কোনো ভুল নাই, কিন্তু ওই যে দুইটা পার্সেন্টের একজন একটা পার্সেন্ট বানায় হ্যাঁ, ফেলছে, ওইটাই ভুল। দাবির সাথে কনফ্লিক্ট হচ্ছে। দাবি হলো গিয়ে এখানে একজনের বক্তব্য আল্লাহ থেকে আসছে, কিন্তু এই হালায় মানে আল্লাহ শুধু আসছে শুধু তাই না, মানে আল্লাহ সবকিছু করতেছে, এই বৃষ্টি দিচ্ছে, এই ফসল ফলাইতেছে, কিন্তু এখানে দুজনের কথা বলাইতেছে। এইটা মানে হচ্ছে আমিও আমি আবার তিনিও আমি, এখানে দুইজন কনফ্লিক্টটাই জায়গায় হয়ে না যাচ্ছে। না ভাই, আমি তুই আমি এটা তো বলে নাই কেউ ভাই। এখানে এখানে কোরআন লেখা না আছে। না না না, এখানে লেখা নাই। যখন এই তর্ক বিতর্কটা তো হচ্ছে এই জন্যই যে আহ, আল্লাহকেই বুঝাচ্ছে। যেমন আল্লাহ যখন বলতেছে আমি আরে ভাই, এত এখানে বৃষ্টি করবো। আল্লাহকে বোঝাচ্ছে কিনা এটা নিয়েই তো প্রশ্ন, নাকি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে। এটা নিয়ে প্রশ্ন। ইকবাল ভাই, আমি যে জিনিসটা অনেকদিন ধরে মানে করার চেষ্টা করতেছি, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে আমি আমরা, হ্যাঁ, হ্যাঁ কোরআনের ভিতরে যে আমি এবং আমরা দুইটাই আছে। এক জায়গায় বলছে, আচ্ছা যদি এরকম হয় যে আল্লাহ রাজকীয় বোঝাইতে মানে আমরা ব্যবহার করছে, তাহলে তো হ্যাঁ। সব জায়গায় তো একই ফরম্যাটটা ইউজ করার দরকার ছিল, তাই না? যে সে তো না না, আমি বলবো না যে রাজ্য কি সব জায়গায় একই। এটা আমি একটু মানে আহ, আমার আমার পজিশনটা ওইটাই থাকবে তখন। আমরা তো পুরো বোঝাতে তো ব্যবহার হয়, ওই ওই ইউসেজটা তো আছে তো, নাকি আসিফ ভাই, তাই না? আছে তো, আছে আছে, হ্যাঁ। ওটা বাংলাতেও আছে, আমরাও মাঝে আছে না? মধ্যে আমরা বলি। পুরো আমরা একাধিক বোঝাতে তো আমরা তো বোঝাই। তাহলে আমার কথা হচ্ছে, আমরা কেন এখানে রাজকীয় কোন ধরনের এডিশনাল তথ্য ছাড়া, মানে আল্লাহ নিজে করে দিতেছে আমি কিন্তু এখানে রাজকীয়, আমি কিন্তু আমার বুঝেছি, এই তথ্য ছাড়া কেন আমরা ধরে নেব সে খালি একজনকে বুঝেছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। হুম, মানে এমন হইতেই পারে আল্লাহ এক জায়গায় আহ, আহ, নিজেকে বুঝাইছে, আরেক জায়গায় পাঁচজনকে বুঝাইছে, হইতেই পারে সে এক এক হ্যাঁ, জায়গায়। হতে পারে এটা ভাষাগত মানে ভাষার কিন্তু একটা ইয়ে আর কি আপনার। আবার বলতে ভাষাগত, ভাই তার ইচ্ছা হচ্ছে হ্যাঁ সে করতেই পারে এটা। আমার এমন, আমি আশেপাশে যেখানে দ্বিমত করছি সেটা হচ্ছে যে এক জায়গায় যদি সে ব্যবহার করে তাহলে সব জায়গাতে ব্যবহার করতে এমন কোনো কথা নাই। কিন্তু কিন্তু এখানে আসিফের একটা পয়েন্ট আছে, যে হালায় ওই ইন্টারপ্রিটেশনটা নিচ্ছে যে আমরা মানে হলো গিয়া ওই একা আল্লাহরই বুঝাইতেছে, তো তাহলে সব সময় তো তার ওই অন্য কোনো ইয়ে ছাড়া, অন্য কোনো এডিশনাল তথ্য ছাড়া, তাহলে তো আমরা বলতে তো একটাই, একজন কি সব তার নিতে হবে, যদি ইয়ে থাকতে হয়, কনসিস্টেন্ট থাকতে হয়, রাইট আসিফ ভাই? এটা হচ্ছে আপনার পয়েন্ট, রাইট?
এটা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি হ্যাঁ, আল্লাহ পয়েন্টটা বুঝতে ব্যবহৃত পারছি করে আঙ্কেল ভাই। কিন্তু এখন আসিফ ভাই ইলতের ব্যবহার যদি উত্তরটা থাকে দিবেন যে আপনি যে ক্লেমটা করলেন যে পরবর্তীতে কোরআন অনুযায়ী আরবি ব্যাকরণ কি করা হয়েছে নাকি হ্যাঁ, পরিবর্তন এটা করা এটা হয়েছে? তো ওরা এটা তো এটা ভাই আমি এটা তো আমি মুমিন ভাই, বলছি। এটা তো মুমিনরাই করে, এই দাবি তো মুমিনরাই করে যে কোরআনের উপর ভিত্তি করে আরবি ব্যাকরণ করা হয়েছে, তো মুমিনরাই করে নাকি? আসিফ ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, এটা তো আমি বলতেছি না ভাই, এটা বিভিন্ন বড় বড় স্কলাররা বলে দিছে যে হ্যাঁ, মানে আরবি ভাষার ব্যাকরণই তো তৈরি হয়েছে কোরআনের উপর ভিত্তি করে। এটা তো বড় বড় আলেমদের বক্তব্যের ভিতরেই তো আপনি পাবেন, আরে আল্লাহ, এবং আমি তো ভাবছি ঘটনা সত্য। আরবি ভাষার ব্যাকরণ বা এগুলো আগে থেকে এরকম ছিল, রুট না না থেকে না না এরকম না, ছিল। আরবি ভাষার কোনো ইয়াই ছিল না, কোনো স্ট্রাকচারই ছিল না। ওই মানে কোরআনের উপর ভিত্তি করে পরবর্তীতে। আচ্ছা, আমাদের সাথে অন্বেষণ ভাই যুক্ত হয়েছে। অন্বেষণ ভাই বোধহয় কিছু একটা দেখাইতে যাচ্ছে। অন্বেষণ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমি এই ইলতেফাত বিষয়ে চ্যাট জিপিটির সাথে কথা বলেছি, আমি জাস্ট ওই জিনিসটা দেখাতে চাইছি আর কি। আচ্ছা, অন্বেষণ ভাই, অন্বেষণ ভাই একটু দেখানোর আগে আপনি কি একটু আমাকে বলবেন ভাই, আপনি মানে দেখায় আপনি কি, আপনারা তো, আমি তো ধরে লইছি ভাই যে আমি আমি তিনি এটা দিয়ে একজনকে বোঝানো যায়, ধরেন এই ধরনের ব্যবহার আছে, এটা তো ধরে লইছি। আমার পয়েন্টটা কি বুঝতে পারছিলেন? আমার পয়েন্টটা কি ছিল অন্বেষণ ভাই? উনি শুনতে পাচ্ছেন না নাকি? আমি আমি আমার কিছু হইলো এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি মিউট করে কথা বলছিলাম। হ্যাঁ, ও যেটা সরি, বলতেছি যে আমরা ধরে নিচ্ছি এটা ঠিক আছে, এই না না ধরনের order ঠিক আছে। আমি আমি যেটা বলছি, আপনি তো দেখাবেন ওই যে আপনার কিভাবে অলংকার ব্যবহৃত হয় কি জানি, এইটা নিয়ে কিছু একটা দেখাতে চাচ্ছেন তাই না? হুম। কিন্তু এটা নিয়ে আপনি যাই দেখান না কেন, শুধুমাত্র যতক্ষণ না পর্যন্ত এইটা দেখাবেন যে তিনি আমি, এটা যদি এক বাক্যে ব্যবহৃত হয়, এক কনটেক্সটে একজনকে বোঝায়, শুধুমাত্র এই ব্যবহারটা আছে, এইটা যদি না দেখাতে পারেন, যদি তিনি আর আমি দিয়ে দুইজনকে বোঝানোর কোনো উদাহরণ যদি থাকে, তাহলে পরে আমার পয়েন্ট হচ্ছে এইটা যে আমি ওইটাকে অটোমেটিক্যালি কেন বাতিল করব এই ক্ষেত্রে, এটা হচ্ছে আমার পয়েন্ট। সো আপনি যদি যাই দেখান না কেন, আপনার এই অলংকার ফলংকার দিয়া যেটাই দেখান না কেন আপনি, তাতে তো ওই যে তুমি আর আমি, তিনি আর আমি দিয়ে যে ভাই দুইজনকে বোঝানো যায়, এটা তো আর হয়ে যাচ্ছে না, নেগেটিভ হয়ে যাচ্ছে না, ঠিক না? এটা তো আর বাতিল হয়ে যাচ্ছে না, ঠিক আছে? না, বাতিল হচ্ছে না। তাহলে পরে তো এটা যদি থাকেই, তাহলে আমার তো ভাই ওই আর কত হাজার ভাবে ব্যবহার করা হয় এটা জানে তো আমার কোনো লাভ নাই রে ভাই। আমি দিয়ে দিতে পারি তাকে যে ভাই আরো 100 কোটি ভাবে ব্যবহার করা হয় তিনি আর আমি একটা বাক্যের মধ্যে, কিন্তু আল্লাহ যে এটা করে নাই, এটা তুই বাতিল কেন করতেছিস, কেন বলতেছিস অটোমেটিক্যালি, কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো ধরনের ওই যে যেটা প্রমাণ করার চেষ্টা করতেছিস ওইটা না ধরে নিয়ে আর কি, শুধুমাত্র ওইটার উপর ভিত্তি করে কেন বাতিল করতেছিস, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আপনি বলেন তো ভাই, আপনি যে জিনিসটা দেখাবেন, আপনি দেখান, অবশ্যই দেখান, অসুবিধা নাই, এটা শুনে আমরা জানতে পারলাম, কিন্তু যে জিনিসটা দেখাবেন তাতে মানে 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 এই জিনিসটার কোনো অ্যাপ্লিকেশন আমার পয়েন্টে কিন্তু নাই, ঠিক না? আপনার পয়েন্টে না ইকবাল ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না, ঠিক আপনার আছে ভাই, পয়েন্টে নাই। আসিফ ভাই যেহেতু Actually, কোরআনের ব্যাকরণ জিতে গেল, তাইলে ভাই আমি আর এখানে কি বলবো, কিছু বলার নাই। আমি যেটা বলতেছি শাহজালাল ভাই, আমি তাহলে আমি যেটা যাই আর বলতেছি, কি তাহলে। আমি যেটা একটু থাকেন, আমি দেখানো আচ্ছা। পর্যন্ত থাকেন। আমি যেটা বলতেছি যে ইলতেফাত নামে এখানে যে এই আসিফ ভাই যে বাক্যটা দেখাইছে, একই বাক্যে তিনি নিয়ে আসেন, আমি এটা করি, এইটা যে বড় ধরনের একটা ভুল, এবং এই একটা ভুলের জন্য যে কোরআনকে ডাস্টবিনে ফেলে দিতে হয়, আমি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি জন্য এই বিষয়টাতে ইলতেফাত খাটেই না। ইলতেফাত হয়েছে কোথায়? সূরা ফাতিহার মধ্যে ইলতেফাত হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে ইলতেফাত হয়েছে। ইলতেফাত কি? ইলতেফাত হলো কথা বলার সময় আপনি পার্সন এবং বক্তব্য চেঞ্জ করে ফেলবেন। ধরেন আপনি উত্তম পুরুষে কথা বলতেছেন, উত্তম পুরুষকে নিয়ে কথা বলতে বলতে হুট করে এখানে মধ্যম পুরুষের বক্তব্য চলে আসবে, মধ্যম পুরুষের সাবজেক্ট নিয়ে। এভাবে মধ্যম পুরুষ বলতে বলতে নাম পুরুষ চলে আসবে, নাম পুরুষের সাবজেক্ট নিয়ে। কিন্তু প্রোনাউনের মধ্যে কন্ট্রাডিকশন থাকবে না। খেয়াল করেন, একই বাক্যের মধ্যে ভিন্ন পার্সোনাল প্রোনাউন দিয়া কখনো এক পার্সোনাল প্রোনাউন বোঝাবে না। আসিফ ভাই যদি আমার স্ক্রিনটা আপনি শেয়ার করেন, আপনি তাহলে আমি screen share দেন নাই। হ্যাঁ দিচ্ছি।
এবং আরেকটা জিনিস আমি বলে দিই মাঝখানে, আমি কয়েকদিনের ভিতরেই একটা জিনিস তৈরি করতেছি, লেখা তৈরি করতেছি, সেটার ভিতরে দেখা যাবে যে এমনকি কোরআনের অনেকগুলা সূরার ভিতরে একটা বিষয় নিয়ে কথা বলতে 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 হঠাৎ আল্লাহর কি হইলো, একদম সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গ, একেবারে এটার সাথে কোনো সম্পর্কই নেই, হ্যাঁ। সেইটার মাঝখান দিয়ে শুরু করে দিল আরেকটা জিনিস নিয়ে কথা বলা। আবার 4টা আয়াত ওই বিষয় বইলে আবার গিয়া আবার এই পুরনো আগের আয়াত সাথে ফেরত গেল। ভাই একেবারে কোনো সম্পর্কই নেই, এই যে মাঝখানের যে চিপা দিয়া 4টা আয়াত ঢুকলো, হ্যাঁ ওইটা একেবারে আসিফ ভাই, সম্পূর্ণ আরেকটা বিষয়, একদম সম্পূর্ণ ভিন্ন বিষয়, এটার সাথে এই প্রসঙ্গের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আসিফ ভাই, আপনি ভালো করে জানেন যে জীবনেও ভাই 3-4টার বেশি সূরা কোনোদিন পড়ি না, আর অর্থ বুঝে তো পড়ি নেই। হ্যাঁ, নাস্তিক হওয়ার পরে আল্লাহর কুদরতে বেশ কয়েকটা সূরা ভাই এই পড়ছি, এবং অর্থ পড়ছি, এবং ওই যে আবার তাফসীর মাফসীর কি আছে এগুলো বোঝার চেষ্টা করছি। এবং আমার কাছে এই উদাহরণটা আছে, আমি একদিন এমনকি ওপেন স্টেজে গিয়ে জিজ্ঞেস করছি ওদের মানে মাথায় হাত, এই যে সূরা বাকারের যে আপনি ওই যে সূরা বাকার না, সরি, এটা কি জানো, ওই যে পাঁচ হচ্ছে আপনার কি মায়দা ময়দা, ময়দা যেটা সরি, হ্যাঁ, এইখানে দেখবেন যে ভাই এই পুরোটা আমি ওই যে বনি ইসরায়েলকে বলেছি, বনি ইসরায়েলকে বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন একটু অনেক সময়, সরি আপনার এটা নিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, তারপর একটু বলি আর কি, যে আল্লাহ এটা কারে বলতেছে, এটা কিন্তু মোহাম্মদ রে বলছে, এই মোহাম্মদ তুমি, তোমার কাছে একটা পাঠাইতেছি, ওখানে আছে যে যে ইয়ে আল্লাহ বনি ইসরায়েলিদেরকে বলছিল। এই মেসেজটা মোহাম্মদ কাদেরকে দিছে ভাই? এইটা বোঝার জন্য আমি সে 1 নাম্বার থেকে পড়া শুরু করছি, ওরে বাপরে বাপ, এ তো মানে কি একটা অবস্থা, কোথায় সেই হাবিল কাবিল কি করছে, এইটা ওরে খুন করছে, ওরে মারে ফেলাইছে, তারপর কোন কাকাই আপনার কি মানে এই ধরনের বিভিন্ন বর্ণনা কি করছে, তারপরে হ্যাঁ মানে কোনো নাই। আমি তারপর ওপেন স্টেজে গেলাম, ওপেন স্টেজে গিয়ে বললাম যে ভাই এই আয়াতের ওই যে আপনার তাফসির না, মানে ওই যে আপনার কি জানি বলেন না, ব্যাকগ্রাউন্ড যেটা, যে কি জন্য নাজিল হয়েছে, শানের নজরুল। বাইর করে দেন। প্রত্যেকটা হাইকে দিছে ভাই, এমনকি মিনার পর্যন্ত ছিল ওখানে, মিনার পর্যন্ত ছিল, তারা খালি শুধু আমাকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ও এখানে এটা না না ভাই, আমি তাকে বলছি ভাই এখানে কি বোঝানো হয়েছে এটা আমি জানতে চাই নাই, আমি জানতে চাইছি যে এটা কোন পরিপ্রেক্ষিতে নাজির হয়েছে ভাই। এখানে যদি আপনি 5-32 কি জানি, হ্যাঁ, যে আমি বনি ইসরায়েলিদেরকে বলেছিলাম, বনি ইসরায়েলিদেরকে বলেছিলাম, বা তাদের উদ্দেশ্য তাদেরকে বলেছিলাম, এরকম এই কথাটা মোহাম্মদ কারে গিয়ে বলছে? আল্লাহর কাছে, আল্লাহ এই আয়াতটা মোহাম্মদের কাছে পাঠাইছে, তাদের কথা অনুযায়ী এই আয়াতটা 5-32 মোহাম্মদের কাছে পাঠাইছে। আয়াতের মধ্যে লেখা আছে যে আমি এইটা এদেরকে বলছিলাম। এই আয়াত মোহাম্মদ কাদেরকে শোনাইছে, এই আয়াতের কাদের জন্য এটা নাজিল হয়েছে, মানে কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এটা কেউ জানে না ভাই। এই মাহবুবুল ছিল ওখানে, মিনার ছিল ওখানে, এবং আরো 3-4টা বসেছিল, এরা প্রত্যেকটা ঘাইটা গুইটা ভাই বলছে যে ভাই এটার নির্দিষ্ট কোনো সান্নিধ্যল নাই এই আয়াতের। আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই, এই আল্লাহর কসম খাচ্ছি আমি ভাই, আমি ওখানে গিয়েছিলাম, এবং তার সাথে বলছিল যে এটা সে তার কি একটা উস্তাদ না কি আছে, উস্তাদের সাথে নাকি কথা বলবে, পরে আর হয়নি এইটা। বাট এই আমি এখনো জানতে চাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে এইটা, আল্লাহ কিন্তু মোহাম্মদরে বলতে, আল্লাহ কিন্তু এটা বলে নাই যে তোমরা কি দেখো না, তোমরা কি, আল্লাহ বলতেছে যে যে বনি ইসরায়েলকে বলছিলাম যদি তোমরা একটারে মারো, তাহলে এটার কি হইতে পারে ভাই, কি জানার উপরে কনটেক্সট এটা কি হইতে পারে, যে কোন একটা গোত্র নিজেরা মারামারি করতেছিল না কি, মানে কি কারণে এটা নাজিল হয়েছে, এটা জানতে চাচ্ছিলাম। তো আমি যে কারণে এটা বলছি সেটা হচ্ছে যে যে এটা জানতে গিয়ে আমি আমি ভাবছি যে ঠিক আছে আগেরটা পড়ি আগেরটা পড়ি আগেরটা পড়ি করতে করতে একদম 1 নম্বরে চলে গেছি, গিয়ে দেখি যে ভাই এ তো দেখি মানে কি আপনার মানে ওই যে কি যেন একটা আছে না, যে আপনার এক এক সময় এক এক চিন্তা ভাবনা, ওই যে স্কিজোফ্রেনিয়া না কি একটা আছে না আপনার, মানে ঠিকঠাক মতো করতে পারে না, ফোকাস রাখতে পারে না। হ্যাঁ, এক এক সময় এক এক চিন্তা মাথার মধ্যে আসে। হ্যাঁ, কোথাকার কিসের কি আয়াত একটার সাথে পরেরটার মিল নাই, আবার আপনি যেটা বললেন শুরু করছিল ওটা দিয়ে আবার প্রেম চলে আসছে, ওই যে আবার ইসরায়েল নাকি ওটা দিছিল, কাকে কাকে নাকি দিছিল, ওই যে ইসরায়েল এলাকাটা, হ্যাঁ, ওদেরকে আবার 40 দিনের জন্য মানা করছে, এইটা এই 5-এর মধ্যে আছে না আসিফ ভাই?
হ্যাঁ, 5 এর মধ্যেই আছে। কিন্তু মানে মিনারও এটার শানে নজুল বলতে পারে নাই। না ভাই, সে মিনার ছিল ওখানে, কি একটা মাহবুবুল ছিল অবস্থা, ওখানে, কি এরা একটা অবস্থা। সামনে খুঁজে পাতে। আমি আপনাকে বলে দিচ্ছি আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে আহ, মানে ইহুদিদের মধ্যে সেই সময় কয়েকটা ইহুদি গোত্র ছিল, তারা নিজেদের ভিতরে মারামারি করত আচ্ছা এবং একটা লোক খুন হয়েছিল। সেই খুন বিষয়ে এই সূরা মাইদার 32 নম্বর আয়াতটা নাজিল হয়েছিল, আর 33 নম্বর আয়াতটা নাজিল হয়েছিল উকল গোত্রের লোকেরা তার উট এবং রাখালের মাইরা উট নিয়ে পালায় গেছিল। আচ্ছা। এই 32 এবং 33 এই দুইটা ভিন্ন বিষয়, ভিন্ন প্রসঙ্গে। কিন্তু আসিফ ভাই, এখানে তো আমার আজকে মিলতেছে না তো আসলে। আসলে আমি তাকে তাকে এটাই বলছিলাম যে আমি একটা যদি সিনারিও তৈরি করি, যে কোন সিনারিওতে এইটা হইতে পারে, মানে এই জিনিসটা মানে গ্রহণযোগ্য হইতে পারে। মোহাম্মদের দেখতেছে যে আপনি যে এক্স্যাক্টলি যেটা বললেন, কয়েকটা গোত্র মারামারি করতেছে, খুনাগুনি করতেছে, খুনাগুনি করতেছে ওখানে। এখন আল্লাহর ইয়েটা হচ্ছে যে মোহাম্মদ দিয়ে খুনাখানি থামাবে। তো তখন মোহাম্মদ বলছে যে তুমি গিয়ে ওদেরকে বলে আসো যে যে আমি কিন্তু ওদেরকে আমি কিন্তু তোমাদের বলছিলাম আগে, এই তোমরা কি মনে পড়ে না তোমাদের আগে আমি কিন্তু আল্লাহ কিন্তু কইছিলাম আগে তোমাদেরকে, এটা মনে নাই তোমাদের? এইভাবে আল্লাহ পাক এই এই আমি জিনিসটা তাদেরকে এটাই বলছিলাম যে এইটা একটা গ্রহণযোগ্য সিনারিও হইতে পারে, কিন্তু তারা খুঁজে মুজে বাইর করতে পারে। কিন্তু এরপরে আপনি যেটা দিলেন আর কি, এটা আপনি যেটা দিলেন, তো এইটা আপনি বলছেন যে ওই ইহুদিদের কয়েকটা গোত্র মারামারি করতেছিল, রাইট? হ্যাঁ, কিন্তু এইটা এই যে মানে মোহাম্মদকে দিয়ে মনে করায় দিচ্ছে, জাস্ট এটা তো আপনি বলতেছেন, রাইট? মোহাম্মদকে এটা মনে করে দিচ্ছে, হ্যাঁ। তো কিন্তু এই আচ্ছা মনে করায় দিচ্ছে, আচ্ছা মনে করায় দিচ্ছে, কিন্তু এভাবে দেখতেছিলাম আমাকে প্রথমে যেটা, যে ওই ওই জিনিস তো ওদের মধ্যে, ওদের বইয়ের মধ্যে অলরেডি আছে তাহলে, রাইট? অলরেডি আছে, হ্যাঁ। কিন্তু এখানে একটা ঘটনা আছে ভাই। আচ্ছা। ঘটনা হইতেছে ইহুদিদের ধর্মগ্রন্থের ভিতরে কিন্তু এই যে ইসলামের মতোই একটা হইতেছে কোরআন, একটা হইতেছে হাদিস, যেরকম না? হ্যাঁ। ইহুদিদের ভিতরে মানে তাওরাতটা হইতেছে ইহুদিদের ঈশ্বরের থেকে প্রেরিত ঈশ্বরের বাণী, তাওরাত। এবং তালমুদ হইতেছে ইহুদি রাবাইরা তাওরাত পড়ে বিভিন্ন ভাষণ দিত, বিভিন্ন গল্প বলতো, ইহুদিদেরকে বিভিন্ন গল্প বলতো। এই এক্সাক্ট আয়াত এটা কিন্তু তাওরাতের আয়াত না, এটা কিন্তু তালমুদের একজন রাবাইয়ের বক্তব্য। মানে এটা কিন্তু ঈশ্বর থেকে প্রেরিত কোনো বক্তব্য না। ইহুদিদের বিশ্বাস অনুসারে এটা কিন্তু ঐশ্বরিক কোনো মানে বাণী না, ইহুদিদের উপরে নাজিলকৃত। এটা হইতেছে একজন রাবাই, কিছু রাবাই যারা তালমুদ লিখছিল, যারা হচ্ছে কি বিশেষজ্ঞ, ইহুদি ধর্মের উপর বিশেষজ্ঞ, তাদের একজনের বক্তব্য। তাহলে আল্লাহ যে বলল আমি বনি ইসরায়েলিদেরকে বলে দিয়েছিলাম, আল্লাহ তো এখানে একটা ভুল করলো যে আল্লাহ তো এটা কয় নাই, এটা তো একজন রাবাই কইছিল ভাই। আর মুহাম্মদ এই তালমুদের বক্তব্যটা কোথা থেকে শুনছিল, শুইনা সে ভাবছে এইটা মনে হয় তাওরাতের আয়াত, হ্যাঁ, এটা মনে হয় তাওরাতের বক্তব্য। এইটা ভাইবা সে এই নাজিল মানে কোরআনের আয়াত নাজিল করে ফেলাইছে আর আয়াত ডাউনলোড করে দিছে যে আল্লাহ বলেছে যে আমি বনি ইসরায়েলিদেরকে বলে দিয়েছিলাম। আসলে তো ভাই এটা তো আল্লাহর পক্ষ থেকে ইহুদিদের উপরে নাজিলকৃত কোনো বাণী না, আয়াতই না। তাহলে এটা মানে মোহাম্মদের এটা তো বলদামি হইলো, মোহাম্মদ এখানে বলদামি করছে, সে বুঝতে পারে নাই, সে আসলে তাওরাত এবং তালমুদের পার্থক্য বুঝতো না। সে ভাবতো ওই যে এরা ইহুদিরা যা কইতেছে ওইটাই সবই মনে হয় ঈশ্বরের বাণী। আসলে তো না, এটা তো মিস্টেক। আমি সেটা একটু বের করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখান। বাট আমি এই যে এখানে দেখেন একজন কমেন্ট করছে, আসিফ ভাই দেখেন, এই যে বিবেক ফর ওয়াইজি নামে লিখছে যে এই আলোচনা সে শুনছিল, বুঝছেন? যে আমি যে গেছিলাম ভাই ওখানে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু এই যে অন্বেষণ ভাইয়ের ইয়াটা আমি একটু দেই। অন্বেষণ ভাই আপনি একটু বক্তব্যটা বলেন, তারপর আমি ওই জিনিসটা বের করতেছি যে এটা যে ইশারা আয়াত না। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এর আগে ইলতেফাত নিয়ে আরো কথা বলেছি ওর সাথে, তখন আমি মাঝখানে এসে এই প্রশ্নটা বলি, তিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন আর মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত তার যার আশেপাশে আমরা বরকত দিয়েছি। এখানে এই যে তিনি, এই যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন, এখানে একটা থার্ড পার্সন ব্যবহার করা হয়েছে, এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করতে। আমি বলছি তিনি আর আমরা সেম সেন্টেন্সে একই ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি ব্যবহার করা, এটা কি ইলতেফাত কিনা?
একবার পরিষ্কার পরিষ্কার উত্তর। আচ্ছা অন্বেষণ ভাই, ইলতেফাত নয়। অন্বেষণ ভাই একটা সেকেন্ড, আপনি ওখানে জিনি লিখছিলেন দেখেন একটু, হ্যাঁ, ওটা আর শব্দটা জিনি আছে। ওটা কি জিনি হবে না তিনি, মানে আপনি ঠিক লিখছেন নাকি ওটা না, ওখানে তিনি হবে? ওই জিনিটারে আমি এখানে তিনি লিখছি আর কি। আচ্ছা, 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 যাই হোক, তাহলে এই যে বক্তব্যটা, এটা থার্ড পার্সন না, আর তিনিও থার্ড পার্সন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তার মানে এখানে যদি আমি এটা বললাম, এখানে যদি আমি এটা সরাই দিই যে তিনি রাতে ভ্রমণ করালেন, হ্যাঁ। তিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন, হ্যাঁ। তাহলে যিনি তিনি আর কি, যিনি তিনি তার মানে যে করতেছে তাকে রেফার করতেছেন, মানে যে তার বান্দারে ভ্রমণ করাইছে তাকে আপনি রেফার করতেছেন, মানে ওই যে যারা আশেপাশে ছিল, যে বরকত দিয়েছি বরকত, ওরা বলতেছে ওই যে ভ্রমণ করাইছে তার ব্যাপারে, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখানে দুইটা অ্যাকশন আছে, দুইটা পার্সন আছে প্রোনাউন হিসাবে, একটা হলো থার্ড পার্সন আর একটা হলো ফার্স্ট পার্সন। তো এইটা এনে আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কি ইলতেফাত কিনা, আর পরিষ্কার বলে দিছে এটা ইলতেফাত না, এটা কোনোভাবেই ইলতেফাত না। অ্যাকচুয়ালি ইলতেফাত সব ভাষার মধ্যেই আছে, কিন্তু এই ইলতেফাত যে একটা অলংকার, এই অলংকার এই বিষয়টা কিন্তু অন্য কোনো ভাষা, আমাদের বাংলা ভাষা এটা অ্যাড্রেস করে নাই, ইংলিশ ভাষা এটা অ্যাড্রেস করে নাই, কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কিন্তু আরবি ভাষায় এটাকে কেন অ্যাভেলেবেল করা হয়েছে? এই ধরনের ফাইজলামি গুলারে আপনার অ্যাড্রেস করার জন্য। এই ধরনের ফাইজলামি গুলারে এক ধরনের মানে বৈধতা Justify করার জন্য, বা এটা যে ভুল, হ্যাঁ, পরবর্তীতে গিয়ে একটা মিলাইছে আর কি, যে গোজামিল যেটা বলে। এখন এরপরে আমি লাস্ট লাইভে যে আসছিল, মানে লাস্ট একটা লাইভে যে কি কোরআনের যে ভাষা অলংকার ওয়াদাফাক এটা নিয়ে কথা বলতে যে আসছিল, ওই ব্যক্তি আসছিল নাকি একটু আগে? না ওই ব্যক্তি না, অন্য ব্যক্তি, আজকে অন্য আচ্ছা ব্যক্তি। আচ্ছা 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 হ্যাঁ, অন্বেষণ ভাই শেষ করেন আপনি। হ্যাঁ, তো আমি ইলতেফাতের কয়েকটা প্রাচীন আরবি থেকে ইলতেফাতের কয়েকটা উদাহরণ দিতে বলছি চ্যাটজিপিটিকে। দেখেন শেষের দিকে আইসা, কনভারসেশন শেষের দিকে আইসা আমি এটা করছি যে ওকে তুমি কিছু ইলতেফাতের উদাহরণ দাও। তো ইলতেফাতের উদাহরণ যেগুলো দিছে, একটার মধ্যে কিন্তু এরকম একই বাক্যের মধ্যে একটা দেখান তো, একটা দেখান। হ্যাঁ, আমি ইয়েটা বের করি, কোথায় যেন আমি উদাহরণ চাইছি। ওখানে ইমরাউল কায়েসের উদাহরণ দিছে, তারপর বিভিন্ন জায়গা থেকে সাহিত্য, বিভিন্ন কবিতা থেকে উদাহরণ দিছে, একটা জায়গায়ও এরকম কিছু নাই। আমি এই জিনিসটা বোঝার জন্য ইমরুল কায়েসের কবিতা অনেকগুলো আমি পড়ছিলাম, কিন্তু ইমরুল কায়েসের কবিতার ভিতরে আমি এই জিনিস আমি পাইনি। অন্য জিনিস আছে কিন্তু এই জিনিস আমি পাইনি, যে একই বাক্যের ভিতরে দুই তিনজন মানে পার্সন যাদেরকে একজনকেই বোঝাইতেছে, এরকম আমি পাইনি। কিন্তু আসিফ ভাই, যদি বুঝায়ও থাকেও তাও তো তারপরেও তো আমার পয়েন্টটা স্ট্যান্ড করে, তাই না? যে হ্যাঁ, তখনও আর্গুমেন্ট স্টিল ভ্যালিড। স্টিল ভ্যালিড, যে যে তাহলে দেখা তুই যে সে যে এটা কামটা করছে, যে অলংকার হিসেবে ব্যবহার করছে, এটা প্রমাণ দে, নালে তো মানে হুদাই তো এই যে ইয়ে ভাই যে উদাহরণটা আনলেন, এই অন্বেষণ ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা ইলতিফাতের কথা যদি নাই আনেন, ধরেন এটা মাথায় আসেনি আপনার, এরপরে তো এখানে কোনো ভুল নাই, তাই না? ওই বাক্যটাতে আপনি যেটা বলছিলেন, ভুল হয়ে আছে কোনো? বাক্যটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই, কিন্তু মানে হচ্ছে যে ওই ব্যবহারটা আছে, তাই না? একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওই ব্যবহারটা অবশ্যই আছে, যে দুজনে বোঝানো হয়েছে। আসিফ ভাই, এই একই ধরনের বাটপারি কিন্তু মুমিনরা, এই যে স্পেশালি আপনার এই যে নামের আগে মানে ফকির নিয়ে একটা মানে যে ইঞ্জিনিয়ার লাগায়, যে আপনি একদিন কথা বলতেছিলেন, মানে এটা এত মানে গেরো একটা মানে আপনার প্র্যাকটিস জিনিসটা, মানে আপনি কখনোই দেখবেন না যে ইয়ের বাইরে পার্সোনাল ইস্যুতে আপনার ওই ধরেন বিয়ের কার্ডে বিয়ে করতেছে, ওখানে ইঞ্জিনিয়ার লাগা রাখছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওর বিয়ের দাওয়াতে আপনি তো ইঞ্জিনিয়ার না ভাই, আপনি এই ধরনের কথা তো বলবেন। আপনি ইঞ্জিনিয়ার হলে কি বলতেন এই ধরনের কথা? হ্যাঁ, ওখানে ওর নাম লাগা রাখছে ইঞ্জিনিয়ার। এগুলো ব্যাপার হচ্ছে যে আপনার, আমি এরকম দেখছি ইকবাল ভাই, আমি এরকম দেখছি ইঞ্জিনিয়ার ব্র্যাকেটের ডিপ্লোমা, হ্যাঁ, তারপর নাম। সরি ভাই। এখন ইকবাল ভাই, আসিফ ভাই, ইকবাল ভাই, দেখেন এখানে যে আমি কি বলছি, আদার দেন কুরআন, মানে এক্সাম্পল দিতে বলছি আদার দেন কুরআন, কারণ কুরআন থেকে আনলে তো আমাকে লাভ নাই।
আমরা দেখতে চাইবো যে ঠিক ওই সময় 7th সেঞ্চুরিতে কোরআনের বাইরে এরকম একই বাক্যে দুইটা ভিন্ন প্রোনাউন ব্যবহার করা হয়েছে, পার্সন প্রোনাউন ব্যবহার করা হয়েছে একই ব্যক্তিকে বোঝানোর জন্য। দেখেন এখানে এখানে যে ইয়াটা আছে, এখানে যে উদাহরণটা আছে, এটা ইমরাউল এটা কার থেকে দেওয়া আছে? মুআল্লাকা থেকে দেওয়া হয়েছে। তো এটা আমরা যদি এটার ট্রান্সলেশনটা দেখি, দেখেন ট্রান্সলেশনের মধ্যে কি কোথাও আপনি দুইটা প্রোনাউন পাচ্ছেন দুইটা ডিফারেন্ট ব্যক্তিকে বোঝানোর জন্য? No, let us pause and weep for the memory of a beloved and a home. এখানে পরের বাক্য এখানে কি আছে? ইলতেফাতটা কিভাবে হয়েছে? স্টপ ও কম্পেনিয়ন, লেট আস উইপ আওয়ার মেমোরি টু দ্য বিলাভ, এই যে ব্যবহার করছে। এখানে সে ইয়ে দিছে বিগান অ্যাড্রেসিং। আচ্ছা, আমি একটা জিনিস ভাই, না একটা জিনিস একটু ইয়ে করে দেই এখানে, একটা জিনিস একটু, এই যে আপনি উদাহরণটা আছে এটার সাথে যে পার্থক্যটা যেটা, এখানে কিন্তু একাধিক এইটা নিয়ে কথা হচ্ছে না ভাই, এখানে কথা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তি। হ্যাঁ, প্রত্যেকবারে একজনই বুঝাইতেছে, এটা কিন্তু একাধিক, ওই যে আপনার আমি আর তিনি দিয়ে কিন্তু ভাই তিনির মাধ্যমে কিন্তু দুজনে বোঝায় না, মানে দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তির কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের দাবি, দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তির কথা বলা হচ্ছে। এখানে কিন্তু আপনি যেটা আনছেন সেখানে অবশ্যই এক জায়গায় আসলাক আর এক জায়গায় আই, এখানে আপনার ওই যে তাদের যে রয়্যাল মোয়াল কি ওই খেলার চেষ্টা করবে এখানে। আমি এইটা দেখাইতে চাইছি যে ওরা আমাদের এই দাবিটাকে এখানে যে কমপ্লিটলি ভুল, এই দাবিটাকে ভুলার জন্য ওরা যে ইলতেফাত নিয়ে আসে, এই ইলতেফাত যে এখানে খাটে না সেটা আমি বুঝেছি। কারণ এখানে যে কয়টা প্রাচীন আরবি থেকে এক্সাম্পল দেখাইছে, কোনোটার মধ্যেই একই বাক্যে ভিন্ন প্রোনাউন ব্যবহার করে, ভিন্ন পার্সন প্রোনাউন ব্যবহার করে একই পার্সনকে এখানে হয়েছে কি, আমি যে বললাম বর্ণনা ক্রমে আপনি হুট করে একটা পার্সনের বর্ণনা থেকে আরেকটা পার্সনের বর্ণনায় চলে যাবেন, কিন্তু বাক্যগুলো কমপ্লিটলি গ্রামাটিক্যালি বৈধ। হ্যাঁ, দুইজনকে আপনি যদি বোঝায় থাকেন অবশ্যই, মানে দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে যদি বোঝান তাহলে সেখানে কোনো অসুবিধা নাই ভাই, তাই না? এখানে আমি দেখাই দিচ্ছি, এখানে যারা দেখতেছেন তারা দেখে নিয়েন, এখানে এক্সাম্পল দেওয়া আছে, চ্যাটজিপিটি ব্যাখ্যা করে দিছে কিভাবে ইলতেফাত হয়েছে প্রত্যেকটাতে, বিভিন্ন বড় বড় লেখকের, বিখ্যাত লেখকদের লেখাই না এক্সাম্পল দিছে, মানে কোথাও এক্সাম্পল নাই এরকম। আমরা বুঝতে পারছি, আমরা এটা জিনিসটা বুঝতে পারছি। আপনার তাহলে স্ক্রিনটা সরাই দিলাম, সরি স্ক্রিনটা আমি সরাই দিলাম। তাহলে অন্বেষণ ভাই, আমি একটা ওই জিনিসটা একটু দেখাবো। ইকবাল ভাই কি কিছু বলবেন? এই যে আমি একটা জিনিস, এই যে এই একই বাটপাড়িটা যে তারা আরেকটা জায়গায় করে, ওই যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে আর কি, হ্যাঁ, যেখানে ডিসপিউট যেটা, ওইটা তাদের যে প্রেফার্ড যে ইয়েটা মানে কনক্লুশন, ওইটা ধরে নিয়ে যে আপনার যুক্তি দেয়। এটার আরেকটা উদাহরণ হচ্ছে যে ওই যে ইঞ্জিনিয়ার ওই ব্যাটা তো করে সবসময়, ধরেন কোন একটা জায়গায় আপনি বলেন যে ভাই এখানে তো এই কথাটা লেখা আছে, সে করবে কি যে ভাই এই শব্দটার আরেকটা অর্থ আছে, এটা এইভাবেও ব্যবহার করা হয়, এটা কইরা ব্যবহার করা হয়, বইলা করবে কি, বলে দেবো যে আল্লাহ ওইভাবে ব্যবহার করছে। বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যাঁ, তো ওইভাবে ব্যবহার করা হয়, এর মানে তো এই না যে যেটা লেখা আছে ওইভাবে লিটারালি ব্যবহৃত হয় না, এমন তো না। দুইটাই যদি ব্যবহার করা হয় তাহলে পরে আল্লাহ কোনটা নিছে, এটা কি তোরে আল্লাহ এসে স্বপ্ন বলে গেছে? আল্লাহ কোন ভাবে ব্যবহার করছে, এটা কি ব্যবহার এইভাবেও হয়, তার মানে তো এই না যে আল্লাহ ওইভাবে ব্যবহার করছে। তো এই জিনিসটা তারা করে যে এখানে যেটা তারা করে ইকবাল ভাই, তারা হচ্ছে মনে করেন সায়েন্সের সাথে মিলাবে, সায়েন্স এইটা সত্য, এটা তো আমরা প্রমাণ পাইছি, নিশ্চয়ই আল্লাহ এটাই বুঝাইছে। ভাই যে জিনিস, যে অর্থটা নিলে পরে আপনি তো ডিসপিউট আনছেন এখানে, যারা এখানে তো ভুল তথ্য আছে, কিন্তু ও যেটা হইলে পরে সত্য ওইটা ধরে নিয়ে সে বলবে যে ভাই এইভাবে তো ব্যবহার হয়, সুতরাং এটাই সে বোঝাইছে। ঠিক আছে, বুঝতে পারছেন এই জিনিসটা? এই বাটপার, এই যেটা ইঞ্জিনিয়ার লাগায়, মানে একেবারে লো ক্লাস বস্তি, হ্যাঁ, মানে খুলে রাখছে ইঞ্জিনিয়ার, মানে কি অবস্থা ভাই। এই ইঞ্জিনিয়ার তো আবার বইলেও দেয় যে ভাই আমি যদি এই অর্থটা নেই তাহলে তো এটা মিলছে না, তাহলে তো এটা হচ্ছে না। আরে ভাই এটাই তো সমস্যা, আরে ভাই আমরা তো ওইটাই করতেছি, যেটাতে আমরা তো বলতেছি না যে প্রচলিত যে মিনিং যেটা, হ্যাঁ,
একটু প্রচুর মিনিং এইটাতে তো সমস্যা দেখতে পাচ্ছি। তখন সে কুয়েত থেকে লইবে না, না এমনি করে অমনি করে যদি এইভাবে যদি হয়, এইভাবে ব্যবহৃত হয়, সে তখন ধরেন কোন একটা কিছু নিয়ে আসলো যে এই যে দেখেন এখানে ওখানে এখানে এখানে এইভাবে একবার এভাবে ব্যবহৃত হয়েছিল, সুতরাং আল্লাহ ওইভাবে ব্যবহার করছে। তোর কে কইছে এটা বেটা? তোর কি আল্লাহ মানে ওই পাঠাইছে? এই বেটা সে মানে ইকবাল ভাই, সে তো আসলে বইলা দিচ্ছে আসলে যে যে আল্লাহ আমাদের এইভাবে তো করছে। আসলে যে রকম ভাবেই হোক মিলাইতেই হইব, হ্যাঁ হ্যাঁ যেমনি পারি, হ্যাঁ মিলাই একেবারে তো আমাদের হইবই, কারণ এটা তো আল্লাহ কইছে, এটা তো আল্লাহ ভুল কইছে। হইতে পারে না। তো তাহলে পরে তো সে তো ধরে ধরে নিল আল্লাহ যে সত্য মানে ভুল কথা বলতে পারে নাই। আল্লাহ যে আপনি তো একটা আয়াত দিয়ে দেখাচ্ছেন, দেখেন এখানে আল্লাহ ভুল কথা বলতে পারে, আর ও করতেছে যে না আল্লাহ সত্য কথাই বলছে, ওইটা ধৈর্য নিয়ে যে মিনিং দরকার ওইটা সে নিচ্ছে, বুঝতে পারছেন? তো হ্যাঁ, মানে সেই কিন্তু আসলে বলে দিতেছে যে আল্লাহ, কি বলেছে? মানে সে আসলে বলেই দিতেছে যে সে তার প্রসিডিউরটা কি, তার ওই জিনিসটা মিলাবার প্রসিডিউরটা কি, তাহলে তো হয়ে গেল ভাই। হ্যাঁ, এবং ওদের ওদের প্ল্যাটফর্ম আরেকটা আছে, মানে আমি জানি না যে এরা কি কখনো এই জিনিসটা নিয়ে চিন্তা করে কিনা যে আমি যে আল্লাহর উপর বা ওই একেবারে প্রাচীন কালের যেগুলো আছে মানে মোহাম্মদুল্লাহকে উঠবোধ করছে, এদের উপর যে বাটপাড়িটা করতেছি, মানে আমি যে বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ আমার করবোটা কি? হ্যাঁ, এটা কি তাদের মাথায় আসে না কখনো? ওদের ওখানে আরেকটা আছে, এই যে আপনার সম্পত্তি বন্টনের একটা গ্যাঞ্জাম আছে না, হ্যাঁ, সম্পত্তি বন্টনের গ্যাঞ্জাম আছে কি নাই সেটা পরে আলোচনা করা যাবে না, কিন্তু এইটার যে একটা প্রপোজ সলিউশন যে আছে আউল পদ্ধতি, এটা তো ফ্যাক্ট নাকি? এটা ফ্যাক্ট, এটা তো কেউ মানে অস্বীকার করার কোনো উপায় নাই। তার মানে হচ্ছে যে মানে এইটা যে কে দিছিল ভাই, আবু বকর না কে দিছিল এটা? আমি ঠিক মনে নাই, উমর না কে জানি। হ্যাঁ, খলিফা ওমরের সময়ে আলী এবং ওমরের সম্মিলিত মিলেছে। তার মানে হচ্ছে যে তারা যে দিছে এটা তো ফ্যাক্ট, তাই না? আউল পদ্ধতি এটা তো ফ্যাক্ট। এখন ওদের প্ল্যাটফর্ম আরেকটা আছে, আরেক ছাগল, সে বলতেছে কি যে যে ওই যে সিনারিও যেটা আর কি, যে এক কন্যা নাকি, মানে একেবারে হুবহু যেটা ওই মানে যে কয়টা পোলা পায়না আছে, এইটা তো লেখা নাই সেখানে, তাহলে তো আপনি তো খাটাতে পারবেন না। ঠিক আছে, যা তোর দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। তাইলে পরে সে বলতেছে এইভাবে যদি আপনি দেখেন, এই যে এইভাবেই এখানে তো কোরআন লেখা নাই যে একটা কন্যাই এবং এবং হ্যাঁ বাবা মা বেঁচে থাকবে, সামথিং লাইক দ্যাট, সে এবার বলছে আর কি, যে এখানে তো লেখা নাই। একটা লেখা আছে যদি কন্যা সন্তান থাকে তাহলে পরে এইটা, সে বলছে যে ওখানে ভাই এখানে তো লেখা নাই যদি কন্যা সন্তান এবং হ্যাঁ বাবা বেঁচে থাকে বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তার মানে হচ্ছে যে সে বোর্ডে বোঝালো, তাহলে এই যে এখানে কিন্তু কোনো সমস্যা হইতেছে না। তাইলে পরে কি বুঝা ওমর আর আলী আউল দিছিল তাহলে? হ্যাঁ, তাহলে কেন, মানে এটা দরকার কি ছিল তাহলে? তাহলে ওমর আর তুই কি মানে কি এমন কিছু বাইর করছো যেটা আলী বা ওমরের কাছে ছিল না তখন? এই জিনিসগুলো কি তারা বুঝে না ভাই? মানে যে তাদের তো প্রশ্ন এটাই আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা বাইর করে ফেলাইলাম এখান তো আউল ছাড়াই তো মিলাই দিলাম, আমি আউল ছাড়াই তো ভাই এখানে কোনো অসুবিধা দেখতেছি না, হাই তাইলে পরে ওমরে এটা পাইলো না কেন? আমি তো পাই গেলাম 1400 বছর পরে, এখানে তো আমি কোনো সমস্যা দেখতেছি না, তাহলে পরে ওমরে না বুঝা কেন আউল দিল? এইটা এই প্রশ্নটা তাদের মাথার মধ্যে আসে না। মানে প্রত্যেকটা হচ্ছে গিয়ে একেবারে মানে চরম বাটপার, নিজের মতো মানে নিজের ইচ্ছা মতো আপনার এইটা নিলে, আপনি যেটা বললেন যে ওইভাবে ওই কনটেক্সট নিলে পরে তো ভাই এটা মিলবে না, তাহলে পরে আমাকে এই কনটেক্সট নিতে হবে। আরে বেটা, তোর এখানে যে মিলছে এটা তোর কইছে কে বেটা? এখানে যে মিলতেছে না, এটাই তো আমাদের সমস্যা। তুই ধরে নিবি যে ওইটা নিলে তো মিলে না, তাহলে বড় আমি নিবো না ওইটা, এটা কোনো কথা হলো ভাই? মানুষজন কি ভুল করে না? বা টেক্সটে কি ভুল থাকে না? তো তুই যেটা হলে পরে ভুল হয় না সেটা কেন তুই নিবি? সেটা কোনো ধরনের যুক্তি ছাড়া কেন নিবি? এই কাজটা তারা করে সব সময়। এবং এই বাটপাড়িটা ওই যে এই যে ইয়েটা আপনার তিনি আমির যে ইয়েটা তারা যেভাবে সলভ করে আর কি, এটা এই একই ধরনের বাটপাড়ি মানে প্রত্যেকটা জায়গাতে। এবং ওই বাটপাড়ি করতে করতে ভাই মানে বড় বড় স্তনকে বানায় দিছে আপনার, যে মাত্র স্তন আসতেছে এইটা পর্যন্ত, মনে আসছে ভাই আসিফ ভাই? সেটা বানাতে গিয়ে তো আরো মুসিবত ভাই। ওরে আরো মানে তো ঠিক আছে আর কি। আচ্ছা হ্যাঁ ইকবাল ভাই আমি আপনাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ ধরেন আমি বললাম যে আমি ব্রয়লার মুরগি খাবো না, হ্যাঁ ঠিক আছে? তখন আপনি আমাকে বললেন যে তুমি কোনো মুরগির মাংসই খাইবা না, আচ্ছা ঠিক আছে?
এখন আপনি কি অ্যাকচুয়ালি আমাকে শুধু কেবল ব্রয়লার মুরগি খাইতে নিষেধ করছিলেন, নাকি কোন প্রকার মুরগির মাংসই খাইতে নিষেধ করছিলেন? হ্যাঁ, ওখান থেকে আমি তো বলি, আপনি যেটা বললেন আর কি, যে আমি আপনি বলছি কিন্তু আমার থেকে হায়ার, আপনার মুরগিটাই কথা আমার মানতে হইব। হ্যাঁ, আপনার কথা আমার মানতে হইব, আপনি আমার হায়ার লেভেলে আছে, আপনার কথা মানা ছাড়া আমার কোনো উপায় নাই। এবং আপনি এলেন আমার থেকে বেশি জ্ঞানী, আমার মুরগির মাংসে যে সমস্যা আছে সেই সমস্যা বিচার করে আপনি বলে দিচ্ছেন তুমি মুরগির মাংসই খাইবা না। ঠিক আছে, এখন আপনি কি শুধু ব্রয়লার মুরগিরে বুঝাইছেন, নাকি সমস্ত মুরগির মাংসের বুঝাই দিচ্ছেন? হ্যাঁ, আমি যেটা বলছি কোন, তাহলে তো সবই তো বুঝাইলাম এখানে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কাজটাই করছে আল্লাহ। ঠিক আছে, ঘটনা করছে দাসীদেরকে নিয়ে, আল্লাহ ব্যবহার করছে তোমাদের তরুণীরা। আচ্ছা এখন আচ্ছা। আপনি কি করবেন? না, এগুলো নিয়ে বহু সমস্যা আছে। আসিফ একটা জিনিস দেখাচ্ছেন, কিন্তু আমি একটু মাইন্ড চেপার মধ্যে আছি তো ভাই। হ্যাঁ, মানে ওই লাইভে বাংলায় ইসলাম প্যাদানো এটা একটু কষ্টকর আর কি। আমার সিচুয়েশনটা এরকম আর কি, কিছুদিনের জন্য তো এরকম থাকবে। তো তো আপনার এইটা শেষ হলে আমি ওই যে একটা জিনিস একটু যাচাই বাছাই করতে চাচ্ছি আপনার কাছ থেকে আর কাছে ভাই, পরে যদি আপনার সময় হয় বা আপনি। খুবই ভালো লাগলো আপনি যে মানে দিনের শিক্ষায় ফেরত আসছেন, নাস্তিক হয়ে যে আপনি দিনই শিক্ষা নিচ্ছেন, এটা তো একটা কিছু ব্যাপার। না না, আপনার হাদিস নিয়ে প্রশ্ন আছে ভাই, আপনার কিন্তু আপনার আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ভাই, আপনার কিন্তু একটা ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, বুঝছেন? ক্যারিয়ার একদম মানে দাঁত ভাঙা নাকি? ঠিক না, আছে, প্রশ্ন করবো, আপনি যদি উত্তর না দেন তাহলে একটা ক্যারিয়ার শেষ হয়ে যাবে কিন্তু আপনার। এইটা একদম, কিন্তু রিস্ক আছে, আপনি কিন্তু বুঝছে তারপরে আমার সাথে কথা বলেন, ঠিক আছে? দেখেন ঠিক আছে। মুমিন টুমিন অনেকে চাচ্ছে, মুমিন ধরেন, আমি কিছুক্ষণের জন্য আসি, আপনার কথা বলেন, তারপরে আমার আচ্ছা, সময় শেষ করে আমি কথা বলবো না আবার আপনার সাথে। আমি তাহলে ঠিক আছে। বিদায় নেই আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে অন্বেষণ ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে আপনার সাথে।